সো লাস্ট ক্লাস ডেরিভেটিভের বেসিক ডেরিভেটিভের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কোনো একটা ফাংশন তার ডেরিভেটিভের ভ্যালু কি হয়, কতগুলো ফর্মুলা আমরা এই পার্টে লিখেছিলাম এবং তার ডেরিভেটিভ করেছিলাম এবং আমরা চেন রুল আগের দিন শিখেছিলাম। বেসিক ডেরিভেটিভ তো মোটামুটি সবাই জানি, চেন রুলটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, সেই রকমই একটা চেন রুল যদি কয়েকটা আজকে অঙ্ক করাই। সো এই চেন রুলের ফর্মুলা দিয়ে যদি করতে চাই আমি, সো লগ অফ সাইন এক্স, তাহলে এর ডেরিভেটিভ কি হবে? আগের দিন করেছিলাম, এটা আমি করাইনি, চলো করো একবার, অসুবিধা নাই। তাহলে ওয়াই সমান লগ এক্স, এক্স এর জায়গায় আমি সাইন এক্স ভরে দিয়েছি, তাহলে পরে এর ডেরিভেটিভ কত হবে? তাহলে অবভিয়াসলি আমরা এই সাইন এক্সটাকে একটা নতুন ফাংশন ইউ ধরবো। সো আমরা এখানে ধরবো ইউ সমান সাইন এক্স, ইউ সমান সাইন এক্স, যাতে করে ডিইউ ডিএক্স কত হয় আমার কস এক্স। আর সাইন এক্সটাকে যেহেতু তুমি ইউ ধরেছো, তাহলে এখানে তুমি ইজিলি লিখতে পারবে ওয়াই সমান লগ ইউ, ওয়াই সমান লগ ইউ। আর ইউ যেহেতু, তাহলে ওয়াই এর ডেরিভেটিভ হবে ইউ এর সাপেক্ষে ডিওয়াই ডিইউ শুড বি ইকুয়াল টু 1 বাই ইউ। এখন তাহলে আমরা লিখতে পারবো dy dx that gives you dy by du into du by dx। তাহলে dy by du কত হবে? dy by du মানে 1 by u, again u মানে sin x, তাহলে 1 by sin x into du dx মানে cos x, that gives you tan x, sorry cot x। তাহলে y সমান log of sin x এর ডেরিভেটিভ আমরা দেখছি cot x হচ্ছে। এরকম যদি একটা ফাংশন চয়েস করতাম আমরা, দুয়ের দাগ log of cos ব্র্যাকেটে x টু দি পাওয়ার 4 প্লাস x, তার ডেরিভেটিভ কি হতো? তাহলে এইরকম যদি একটা ফাংশন আমরা চয়েস করি, তাহলে তার ডেরিভেটিভ কত হবে? log ব্র্যাকেট cos of x to the power 4 plus x, আমরা এরকম একটা ফাংশনের ডেরিভেটিভ করতে চাইছি। তাই লজিক্যালি কি করে করব আমরা? তাহলে এখানে দেখো তুমি তিনটে ফাংশন ইউজ করতে পারো, কি না? তো এইটা একটা ফাংশন যেটা হবে u, সো আমরা এখানে চয়েস করতে পারি u শুড বি ইকুয়াল টু x to the power 4 plus x, সো দ্যাট আমি ডাইরেক্ট এবার লিখবো, যেহেতু আমরা শিখে গেছি du dx মানে 4x কিউব প্লাস 1, অবভিয়াসলি তাই হবে। কি করে হলো? x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4 নামবে, 4 এক ঘাত কমবে 3, আর x এর ডেরিভেটিভ কত হয় 1। তাহলে যদি আমরা এইটাকে শুধু u ধরি, তাহলে এখানে পড়ে থাকছে cos u, হ্যাঁ না না বলো, ভালো করে দেখো প্লিজ, এইটাকে শুধু u ধরছো না, তাহলে এখন এই পুরোটা কি পড়ে থাকবে? cos u। আমি cos u টাকে ধরবো v, ভালো করে বোঝ কেন, কারণ এটা একটা ফাংশন হয়ে যাবে। কেন? এই cos u টাও একটা ফাংশন হয়ে যাবে, সেটাকে আমরা ধরছি v, যাতে করে dv du মানে কত হয়? মাইনাস সাইন অফ v, সরি মাইনাস সাইন অফ u। আর u এর ভ্যালু কত? x টু দি পাওয়ার 4 প্লাস x, সো মাইনাস সাইন অফ x টু দি পাওয়ার 4 প্লাস x। মাথায় রাখবো এই পুরো cos অফ, এই পুরোটাকে কি ধরেছি আমি? v। তাহলে ফাইনালি y সমান দাঁড়াবে আমার log v। আই রিপিট, আমি x টু দি পাওয়ার 4 প্লাস x কে u ধরলাম, যাতে করে du dx হয়ে যায় আমার 4x কিউব প্লাস 1। এবার এই পুরোটাকে u ধরলে পড়ে থাকছে কত? cos u। cos u এটাও একটা ফাংশন যেটা log এর ভেতরে আছে, তাই cos u টাকেও আরেকটা ফাংশন ধরলাম v। সো যাতে করে dv du সমান হয় মাইনাস সাইন u, এবং u এর মানটা এখানে বসালাম। এবার কি পড়ে থাকছে? মানে log পুরোটাকে তো v ধরে নিয়েছি, log v পড়ে থাকছে। log v এর ডেরিভেটিভ যদি করি, তাহলে dy dv শুড বি ইকুয়াল টু 1 বাই v। এখন যদি আমি dy dx বার করতে চাই, তাহলে তুমি লক্ষ্য করতে পারছো dy dv আগে আসবে, এসো dy dv আগে আসবে, ইনটু dy dv আগে আসবে, ইনটু কি হবে? dv dx নাকি না, dv du, dv du বসে যাও, যে কোনো একটা বেঞ্চে বসে যাও না, dv du। তাহলে ইনটু কত লিখবো? dv du ইনটু কত লিখবো? দেখো du dx। কি করে হলো তাহলে? তাহলে তুমি এখানে লক্ষ্য করতে পারছো
ডিভি ডিভি কাটছে, ডিইউ ডিইউ কাটছে, তাহলে ডিওয়াই ডিএক্স পড়ে থাকছে। তাহলে অ্যাকচুয়ালি এটার ভেতরে আমরা তিনটে গুণ আকারে শিখলাম, যেটা এতক্ষণ দুটো আকারে করছিলাম, আর কিছুই না, বেসিক। সেই জন্য আমরা এইভাবে মান লিখবো, ডিওয়াই ডিভির মানটা হচ্ছে 1/v। ভি মানে কি? ভি মানে কস ইউ, তাহলে কস ইউ মানে আবার কি? এইটা নাকি, ইউ মানে আবার এটা, তাহলে কস x⁴ প্লাস এক্স ইন্টু ডিভি ডিইউ মানে মাইনাস সাইন অমুক, তাহলে তার সাথে অবভিয়াসলি ব্র্যাকেটে মাইনাস সাইন অফ x⁴ প্লাস এক্স, আর ডিইউ ডিএক্স মানে কত? 4x³ প্লাস 1, দ্যাট ইজ ইউর অ্যান্সার। কে বুঝতে পারিসনি বলবি আমাকে। ক্লিয়ার হয়নি? কিছু ক্লিয়ার হলো না? x⁴ প্লাস এক্স, এটাকে কি ধরলাম? ইউ। এটা যদি ইউ ধরিস তাহলে এখানে কি পড়ে থাকবে? y সমান লগ কস অফ কি পড়ে থাকবে? ইউ থাকবে তো। এটা শেখালাম এক্ষুনি আমি, আর কি। তাহলে এটাকে ইউ ধরলাম, x⁴ প্লাস এক্স, যাতে করে ডিইউ ডিএক্স 4x³ প্লাস 1 হয়। তাহলে এখন পড়ে থাকছে কস ইউ, তাহলে কস ইউ কে ধরতে হবে, তো এই তো নিয়ম, কস ইউ কে তো ধরতে হবে। তাহলে কস ইউটাকে ধরলাম আমি ভি, যাতে করে ভি সমান হয় কস ইউ। তাহলে ডিভি ডিইউ কত হলো? কসের ডেরিভেটিভ কত হয়? মাইনাস সাইন, তাই মাইনাস সাইন ইউ, আর ইউ মানে তুমি ধরেছো কত? এই যে ইউ বসে দিলাম। তাহলে এইটাকে যদি ভি ধরো তাহলে লগ ভি পড়ে থাকছে ওয়াই, তাহলে দেখো ওয়াই সমান লগ ভি। এবার লগ ভির ডেরিভেটিভ কত হবে? ডিওয়াই ডিভি মানে লগ ভি মানে ভিটা নিচে চলে যায় 1/v, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x। এবার ডিওয়াই ডিএক্স মানে কি? ডিওয়াই ডিভি ইন্টু ডিভি ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। তাহলে ডিভি ডিভি কেটে যায়, ডিইউ ডিইউ কেটে যায়, ডিওয়াই ডিএক্সই তো আলটিমেটলি পড়ে থাকছে। এবার ডিওয়াই ডিভির মান বসালাম 1/v। ভি মানে কি? ভি মানে তুমি ধরেছো কস ইউ, ইউ মানে কি? x⁴ প্লাস এক্স, দেখো তাই লিখলাম, ইন্টু ডিভি ডিইউ মানে এই যে মাইনাস সাইন, এটা বসালাম, আর ডিইউ ডিএক্স মানে এই যে ডিইউ ডিএক্স। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা যখন তিনটে ফাংশন দেবে আমরা এইভাবে ইউজ করতে পারি। তাহলে আর একটা করতে পারি আমরা, যদি আগের ক্লাস মনে থাকে, আমাদের লাস্ট ক্লাস। সো ওয়াই সমান কি লিখতে পারি? আমি ওয়াই সমান লিখলাম সাইন অফ স্কোয়ার x⁴ প্লাস 1। আচ্ছা, স্কোয়ার দিচ্ছি না, স্কোয়ার দিচ্ছি না, এরকম লিখলাম। চলো এটাই করে দেখি, সহজ দিলাম, চেষ্টা করবো আগের দিনের ক্লাসের মতোই, একদম আগের দিনের ক্লাসের মতোই একদম। আগের দিনের ক্লাসের মতোই একদম চেষ্টা করো। দুটো আছে, আর একটা পরে নিয়েছে আমার কাছে, তোরা দুজন দেখ। এই অঙ্কগুলো করাবো আজকে, অনেকগুলো আগের দিন হয়ে গেছে। এখান থেকে কি করবি? এটাকে ইউ ধরবো নাকি? চেষ্টা করি তাহলে, দেখ ভালো করে ভাব, কি করব না করব ভালো করে ভাব। গল্প নাই, চেষ্টা করো। দেখো কি করব আমরা, শুধুমাত্র x⁴ প্লাস 1 কে ইউ ধরবো, পুরোটাকে ধরতে পারবো না, সমস্যা হবে, আবার চেন রুল নাহলে অ্যাপ্লাই করতে পারবি না। তাই শুধু x⁴ প্লাস 1 কে আমরা ইউ ধরবো। সো আমরা কনসিডার করছি x⁴ প্লাস 1 কে ইউ। তাহলে কি হবে অ্যাকচুয়ালি? তাহলে দাঁড়াবে y সমান সাইন অফ ইউ স্কোয়ার। হ্যাঁ না বল? ঠিক বলছি তো? x⁴ প্লাস 1 কে আমরা কি ধরলাম? ইউ। তাহলে এখানে বল ডিইউ ডিএক্স কি হবে? আগের দিনের ক্লাস মনে কর, x⁴ হলে 4 নিচে নামে, x 4 - 1 ফর্মুলা, আগের দিনের ক্লাস। আর প্লাস 1 এর জন্য ডেরিভেটিভ কত হবে? 0। তো আলটিমেটলি ডিইউ ডিএক্স কত দাঁড়ালো? 4x³। এবার যে ইউ স্কোয়ার আছে এটাকেও কি ফাংশন দেবো, নতুন একটা ফাংশন। হ্যাঁ না বল? অনেকে কি করছিস তোরা, পুরোটাকে ইউ ধরছিস, কি করে করবি তখন?
যদি অঙ্ক না জানিস তাহলে আর পাবি না। অঙ্কের স্যারের যদি ডেরিভেটিভ করায় তখন পারবি, আদারওয়াইজ পারবি না। সেই জন্য আমরা কি করবো, ইউ স্কোয়ারকে নতুন একটা ফাংশন ধরে নেবো। সো আমরা এগেইন ধরলাম ভি সমান ইউ স্কোয়ার, যাতে করে ডিভি ডিইউ কত দাঁড়ায় 2u। হ্যাঁ না বল, কেন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2x, তাহলে ইউ স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2u। ঠিক তো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ইউ স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2u। তাহলে পরে আমরা y সমান লিখতে পাচ্ছি সাইন অফ ভি। কেন ভি? আরে ভাই ইউ স্কোয়ার মানে তুই তো ভি ধরেছিস, ইউ স্কোয়ার জায়গায় ভি বসা। এবার ডি ওয়াই ডি ভি মানে কত হবে তাহলে cos v, cos v। তাহলে এখন dy dx সমান লিখতে পারবো dy বাই ডিভি, dy dv ইনটু ডিভি ডিইউ, যাতে করে আমার ডিভি ডিভি কেটে যায়, তাহলে ডিভি ডিইউ ইনটু কত লিখবো ডিইউ dx, যাতে করে ডিভি ডিভি ডিইউ ডিইউ কেটে গেলে dy আর কি পড়ে থাকে dx। আমি এটাই তো বার করতে চাইছি। এবার dy dv মানে কত cos v, cos v, v মানে কত u স্কোয়ার, আর u মানে তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর হোল স্কোয়ার, তাই তো হওয়া উচিত। হ্যাঁ না বল, x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর হোল স্কোয়ার, এটাই হওয়া উচিত। ইনটু কত হবে dv du মানে কত 2u, u মানে কত x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর du dx মানে কত du dx মানে হচ্ছে 4x কিউব। এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। তাহলে চেইন রুল মোটামুটি শিখলাম, বুঝতে পারবো চেইন রুল পারবো করতে। আমাদের ফিজিক্সে চেইন রুল লাগবে না, আমাদের ফিজিক্সে আপাতত কোনো অঙ্ক এখনো পর্যন্ত পাবো না যাতে এই ফর্মুলা লাগে। কিন্তু যেহেতু তোমাদের মধ্যে অনেকেরই ম্যাথস নেই আর এগুলো না শিখলে সত্যি খুব অন্যায়, সেই কারণে শিখিয়ে দিলাম। ক্লিয়ার? আমরা এর পরের যে রুলসগুলো শেখাবো সেগুলো মোটামুটি আমাদের ফিজিক্সে কাজে লাগে খুব কম, কিন্তু যেহেতু আমার দরকার কোনো সময় হয়তো কাজে লাগবে, তাই আমি এই ক্লাসে সব শিখিয়ে রাখছি। রেকর্ডেড ক্লাস থাকছে, ইউটিউবে যারা দেখছো তারাও দেখতে পাবে, অ্যাটলিস্ট তোমরাও নিজেরাও আবার কোনো এক সময় এটাকে মনে করলে যে দেখার ইচ্ছা আছে, আমি বুঝতে ভুলে গেছি, তুমি দেখতে পারো। তাহলে এখনো পর্যন্ত এগুলো মোটামুটি কোনো কাজে আমার লাগবে না, কোনটা কাজে লাগবে সেটা বোঝাবো। সেই জন্য যদি ভাবো আরে বাপরে ফিজিক্স এত কঠিন, না এগুলো নয়। ফিজিক্স কঠিন কিন্তু এইরকম কঠিন নয়, ফিজিক্সে কঠিন অন্যরকম। ফিজিক্সের কঠিন হচ্ছে প্রবলেমকে রিয়ালাইজ করা, যে আমি কি করে অঙ্কটাকে সলভ করব। আদারওয়াইজ ফিজিক্সের কোনো কঠিন কিছু সেই জায়গায় নেই। এত ক্লিয়ার হয়ে গেছে সবার? এবার আমরা কি করব, একটা নতুন রুল শেখাবো, সেটা হচ্ছে প্রোডাক্ট, ডিফারেন্সিয়েশন অর ডেরিভেটিভস অফ টু প্রোডাক্টস। লেখো দুটি গুণফলের ডেরিভেটিভ, ডেরিভেটিভ অফ টু প্রোডাক্টস। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আমি বারবার বলেছিলাম ফর্মুলা মনে রাখতে, আগের ক্লাস রেকর্ডেড সবাইকে দিয়ে দিয়েছিলাম। আমি ধরেই চলছি তোমাদের এইদিকে ফর্মুলা লেখা ছিল, ফর্মুলা সব মনে আছে, নাহলে এই কোন কিছু আর বুঝতে পারবে না। আমি বারবার তোমাদের বলে দিয়েছিলাম। ক্লিয়ার এতদূর? দেখবো, ধরো আমি ধরছি কি u is a function of x and v is a function of x, both of them are function of x। u একটা ফাংশন অফ x এবং v আরো একটা ফাংশন অফ x, এবং তারা গুণ আকারে আছে। কেমন ভাবে আছে? y সমান u ইন্টু v, এইভাবে আছে। কেমন আমি বোঝাচ্ছি, দেখো ধরো u অফ x মানে x এর ফাংশন, x এর ফাংশন মানে তার মধ্যে x থাকতে পারে আর ধ্রুবক থাকতে পারে, অন্য কিছু থাকবে না, আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে যেহেতু এখানে x থাকতে পারে আর ধ্রুবক থাকতে পারে, তাহলে আমি এখানে ধরলাম x স্কোয়ার, এটা একটা x এর ফাংশন, কারণ এর মধ্যে শুধু x আছে আর কিছু নাই। আমি এখানে y ভরতে পারবো না নাকি? হ্যাঁ না বল, কেন এটা x এর ফাংশন, তাই চলরাশি শুধু x থাকবে। সিমিলারলি v অফ x মানে এটাও x এর ফাংশন, তাহলে এটাকে আমি ধরলাম log x, হতেই পারে নিশ্চয়ই, কারণ x আছে। log x এর মধ্যে কি ঢুকে গেছে? x আছে, তো এটা একটা x এর ফাংশন, দুটো x এর ফাংশন নিয়েছি যেটা গুণ আকারে আছে, মানে এরকম ভাবে আছে y সমান x স্কোয়ার log x। এবার দেখ সহজ হলো ব্যাপারটা, এরকম ভাবে আছে। এখন আমি কি করব, এর ডেরিভেটিভ করব। তাহলে স্যার গুণ আছে, গুণের ডেরিভেটিভ তো এখনো শিখিনি, কিভাবে করব? তাহলে গুণের ডেরিভেটিভ যদি করতে হয় ভালো করে শিখবে প্লিজ। dy dx, কেন x এর রেসপেক্টে করছি? ফাংশনটা কিসের আছে? x এর, তাই ডেরিভেটিভও কার রেসপেক্টে হবে? x এর। ভালো করে দেখ কি হবে,
একটা ফাংশনকে রাখলাম, একে ফিক্সড, একে চেঞ্জ করব না, অন্যটার ডেরিভেটিভ করব, প্লাস অন্যটাকে ফিক্সড রাখবো, আগেরটাকে ডেরিভেটিভ করব। এই হচ্ছে আমার রুলস। একটা ফিক্সড আর একটা ডেরিভেটিভ, আর একটা ফিক্সড একটা ডেরিভেটিভ, এইরকম ভাবে আমরা করব ডেরিভেটিভ। তাহলে এখানে এই রুলসটা যদি অ্যাপ্লাই করি, তাহলে ভালো করে দেখো, তাহলে এখানে যদি রুলটা অ্যাপ্লাই করি, তাহলে ডিওয়াই ডিএক্স কত লিখবেন স্যার? ডিওয়াই ডিএক্স এ আগে তাহলে এক্স স্কোয়ারটাকে ফিক্সড রাখবো, হ্যাঁ না বলো? ভালো করে দেখো, এই ফর্মুলা একদম মুখস্থ ঢালছি। তাহলে এই দেখো, ইউ মানে এক্স স্কোয়ার আর ভি মানে লগ এক্স। তাহলে ইউ ফিক্সড মানে এক্স স্কোয়ার ফিক্সড, হাত দেবো না। আমি কি করব? ডি ডি এক্স অফ লগ এক্স, ঠিক বলছি তো? প্লাস কি করব? লগ এক্স ফিক্সড, আর কি লিখবো? ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার। বল আমি এই দুটোর মধ্যে কি পার্থক্য কেমন লিখেছি? কি লিখেছি বল? কোন জায়গা কঠিন লাগলো বল? যে না স্যার আপনি এখানে কি বুঝালেন, কিচ্ছু বুঝলাম না। আরে এটাকে ধরছি ইউ, এটাকে ধরছি ভি, তারপরে এই ফর্মুলায় ফেললাম। ফর্মুলা তো আমার যে একটাকে ফিক্সড রাখবো আর একটা ডেরিভেটিভ, প্লাস আর একটাকে ফিক্সড রাখবো পরেরটা ডেরিভেটিভ, এইরকম ভাবে অল্টারনেটিং ওয়েতে চলবো। এই হচ্ছে আমার সিম্পল ফর্মুলা। এবার বাকি কাজ তো তুমি জানো ভাই। বাকি কাজ কি জানো না? তো এক্স স্কোয়ার থাকলো স্যার, লগ এক্স এর ডেরিভেটিভ আমি জানি, মুখস্থ আছে, 1/x হয়। লগ এক্স এর ডেরিভেটিভ কি হয়? 1/x। এটা কি করে হলো স্যার? আরে ভাই আগের দিনের ভিডিওতে এরকম বড় বড় করে ফর্মুলা লিখে দিয়েছিলাম সব আমি এই জায়গাটায়। যদি কেউ না দেখে থাকো তাহলে বোঝো আমি আর কি করতে পারি। তোমাদেরকে বারবার বলেছিলাম যে এই জায়গাটা না দেখলে পরের দিন কিন্তু একদম হাঁ হয়ে তাকিয়ে থাকবে যে কি চলছে। প্লাস কি হবে? লগ এক্স, প্লাস কি হবে? লগ এক্স থাকলো, আর তার সাথে গুণ কি হবে? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে? 2 অফ এক্স 2 মাইনাস 1, নিশ্চয়ই এটাই শিখিয়েছিলাম আমি, মনে করে দেখতে পারো। তাহলে আলটিমেটলি দেখো, একটা এক্স কেটে যায়, তাহলে এক্স প্লাস এটা কত হয়ে যাচ্ছে? 2x লগ এক্স। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি এক্স কমন নিয়ে নাও, 1 প্লাস 2 লগ এক্স, দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। বলো কে বুঝতে পারোনি? আমি রিপিট করব। বলো কে বুঝতে পারোনি? আমি রিপিট করব। হ্যাঁ, এত ক্লিয়ার? কারো বুঝতে আসলে সৃঞ্জয় বুঝতে পারলি? বুঝতে পারিস নি? আগের দিনে ক্লাস না দেখলে আজ কিচ্ছু বুঝতে পারবি না। যদি মনে করো ঠিক আছে ক্লাস দেখবো না, স্যার যা বোঝাবে দেখবো, কিচ্ছু বুঝতে পারবি না আজকে। আজ একদম মাথার উপর দিয়ে বেরোবে। ঠিক আছে? এত দূর কারোর ডাউট আছে বলতে পারো। সোর্সে ক্লিয়ার হয়েছে? দেখো, এত ক্লিয়ার? এত ক্লিয়ার? হ্যাঁ। রে বাপ রে বাপ, লগের ভেতরে এক্স, ভাই এই লগের ভেতরের এক্স কে কমন নেওয়া যাবে না। তাহলে শুধু লগ পড়ে আছে, তোমার থেকে তোমার বউ কেড়ে নিলে কি হবে? পাগল হয়ে যাবা। এটাকে বাদ দেওয়া যাবে না। যেমন ধরো সাইন এক্স, তাকাও প্লিজ, সাইন এক্স বাই এক্স, সুন্দর স্যার এক্স এক্স কেটে দিয়ে সাইন পড়ে থাকছে না রে বাবা, হয়? তাহলে তুমি তাই শিখেছো সাইন 30 ডিগ্রি বাই 2, আচ্ছা স্যার এটা 15 হয়ে গেল, তাহলে সাইন 15 ডিগ্রি হয় না বাবা। ফাংশন লগের ভেতরে হবে না। লগ সাইন এগুলো সব একটা ফাংশন, ও হাত দিতে দেবে না লগের ভেতরে কি আছে না আছে। ওকে তুমি অপারেট করতে পারো, কিন্তু ওকে বার করে নিয়ে আসা যাবে না। যে আমার কোনো এক জায়গায় লগের ভেতরে অনেক কিছু লেখা আছে, চল একে বাদই দিতে ভাগ, একে বার করে নিয়ে লগকে শুধু একলাই লিখে দেবে, লগ হবে না, হয় না ওটা। ঠিক আছে, চলো এত ক্লিয়ার? চলো তাহলে আমরা যদি এখন দেখি y সমান কি লিখছি, প্লিজ কনসেন্ট্রেট করো, সাইন এক্স আর ট্যান এক্স এর গুণফল। চলো এটা করে দেখি কি হয়। একদম সেম ফর্মুলায় মারো, একদম মুখস্থ বিদ্যা। এখানে চোখে দেখো, ইউ মানে সাইন এক্স, ভি মানে ট্যান এক্স, দিয়ে কাজ করতে শুরু করে দাও। ইউ মানে সাইন এক্স, ভি মানে ট্যান এক্স, বাস ফর্মুলা বলে দিলাম, এবার করতে শুরু করো। একদম ফর্মুলা বেসড, কিচ্ছু চোখে থাকবো না। ফর্মুলা কি আছে দেখো, শুধু ফর্মুলা বেসড, কিচ্ছু নাই। ইউ কে সাইন এক্স ধরো, ভি কে ট্যান এক্স ধরো, একদম চোখে ফর্মুলা, চোখে দেখছো। দেখো তো এত দূর হয়েছে, যদি এত দূর হয়ে যায় তাহলে 50% কাজ করে নিয়েছো, বলো দেখে নাও।
ঠিক বলছি তো? একবার ইউ রেখে দেবো, একবার ভি কাজ করবো, একবার ভি কে কাজ করবো, একবার ইউ কে রেখে দেবো। সিম্পল কথা, তাই না? তোমার কাছে পোলাও আছে, তোমার কাছে বিরিয়ানিও আছে, একটু পোলাও খাবো একটু বিরিয়ানি খাবো, এইভাবে চলবে। যখন পোলাও খাবো তখন বিরিয়ানি খাবো না, বিরিয়ানি রাখবো। যখন বিরিয়ানি খাবো তখন পোলাওকে রেখে দেবো। বা সিম্পল কথা, অল্টারনেটিং, নাকি? দুটো থাকার এটাই সুবিধা। চলো, ক্লিয়ার? এত ক্লিয়ার হয়ে গেছে? বলো কি সমস্যা? কোনো সমস্যা নাই? তাহলে দেখো পাগলা, ডিওয়াই ডিএক্স সমান, আচ্ছা সাইন এক্স তো পড়ে থাকবে ফিক্সড, একে হাত দেবো না নাকি রে? হ্যাঁ না বল। একে হাত দেবো না, একে হাত দেবো না, একে হাত দেবো না, ফিক্স তো? আচ্ছা ট্যান এক্স এর ডেরিভেটিভ করতে হবে, হ্যাঁ না বল। ট্যান এক্স এর ডেরিভেটিভ কি হয়? সেক স্কোয়ার এক্স। এটা কি করে হলো স্যার? অনেকের চিন্তা ভাবনা হচ্ছে, আরে পাগলা আগের দিন এখানে লিখে দিয়েছিলাম ট্যান এক্স এর ডেরিভেটিভ কি হয়? সেক স্কোয়ার এক্স। ঠিক তো? তোমরা কি আগের দিন ক্লাস দেখেছিলে? তিনজন, তিন মূর্তি দেখোনি তো? তাহলে আজকে হলো সব চোখে শস্য ফুল দেবো। কতবার বললাম যে দেখো, ফোনে ইনস্টাগ্রাম দেখতে পারে ব্যস্ত। তারপর প্লাস ট্যান এক্স থাকলো, ট্যান এক্স পড়ে, ট্যান এক্স পড়ে থাকলো, আর ডিডি এক্স অফ সাইন এক্স কত হবে? কস এক্স। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এবার এটাকে সাজায় গুজো করতে পারো কি করে? স্যার সাইন এক্স আর সেক স্কোয়ার এক্স মানে কত? 1/cos স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স মানে কত? সাইন এক্স বাই কস এক্স, আর এর সাথে কত গুণ করবে? কস এক্স। তাহলে কস এক্স কেটে যায়, সাইন এক্স কমন নিয়ে নাও। তাহলে সাইন এক্স কমন নিলে 1 প্লাস 1/cos স্কোয়ার এক্স মানে কত? সেক স্কোয়ার এক্স। এভাবে পড়ে থাকবে, ঠিক তো? এই দেয়া সাইন এক্স কমন নিলাম, 1 প্লাস 1/cos স্কোয়ার এক্স মানে কত রে? সেক স্কোয়ার এক্স। এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার হয়েছে? এতদূর ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে পেরেছি? কার অসুবিধা বল? ক্লিয়ার? যদি মনে হচ্ছে স্যার এটা কি হয়ে গেল, এতদূর বুঝতে পেরেছিস তো, বাদ দে, তাহলেই হবে। এইটুকু অঙ্কের জিনিস না বুঝলে হবে। আর কি বলবো বল, আমি কমন নেওয়া এখানে। তাহলে আর একটা করে দেখি। সো ওয়াই সমান, প্লিজ কনসেন্ট্রেট করো, ওয়াই সমান ই টু দি পাওয়ার 7/2x এক্স টু দি পাওয়ার 5/2। চলো এটা ডেরিভেটিভ করো। y সমান e টু দি পাওয়ার 7/2x and x টু দি পাওয়ার 5/2। চেষ্টা করো সকলে, আস্তে কর, আস্তে কর বাবা, তাড়াহুড়োর কোনো কারণ নাই, জানি তুমি সব জেনে গেছো। আস্তে আস্তে করো, কোনো তাড়াহুড়ো কিছু না, তুমি শেখো শেখো, ভুল যেন না হয়। তাড়াহুড়ো করলে কোনো প্রাইজ পাবে না, ঠিকঠাক করলে প্রাইজ পাবা। কি হলো তোর? হয়ে গেছে? নিচে এক্স থাকবে না? কার ফাংশন এটা? তো এগুলো তো সব এক্স লিখছি, এখানে কেন হঠাৎ মনে হলো যে ওয়াই লেখার? চলো এটা মিটিয়ে দিই, আজকে টিপিপি জমা নেব, 4টে টিপিপি সলিউশন। আর টুইসডে হচ্ছে 35 মার্কসের এক্সাম। টুইসডে 35 মার্কস এক্সাম। কার ওপর? মেজারমেন্টের ওপর। আশা করব রেজাল্ট পরীক্ষা ভালোই হবে। মেজারমেন্টের ওপর 35 মার্কসের পরীক্ষা নেক্সট দিন মঙ্গলবার। চলো তাহলে এটা দেখি। তাহলে স্যার অবভিয়াসলি ডিওয়াই ডিএক্স মানে কত লিখবেন? ই টু দি পাওয়ার 7/2x ইন্টু ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস এক্স টু দি পাওয়ার 5/2 ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 7/2x। হ্যাঁ আসতে কি হলো তোদের? তাহলে কত পড়ে থাকবে? ই টু দি পাওয়ার 7/2x এক্স টু দি পাওয়ার 5/2 মানে এক্স টু দি পাওয়ার n নাকি রে? ফর্মুলাটা এক্স টু দি পাওয়ার n। তাহলে কি হবে? n মানে 5/2 x 5/2 -1। কি করে এলো? জাদু মন্ত্র দিয়ে। ফর্মুলা এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ যদি করতে চাই আমরা, তাহলে হবে কত? nx n-1। এটাই ফর্মুলা ছিল। আগের দিন ভালো করে বুঝিয়েছিলাম, প্রচুর অঙ্ক করেছিলাম আগের দিন এর উপর ভিত্তি করে। প্লাস কত হবে? এক্স টু দি পাওয়ার 5/2 যেমন আছে সেরকম থাকলো। এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স, তাহলে আগে এ বেরোবে, হ্যাঁ না বল? আগে এ বেরোবে, আর ই টু দি পাওয়ার 7/2x পড়ে থাকবে। কে বুঝলি না এই জায়গাটা বল?
কিচ্ছু না, আমি শুধু ফর্মুলা রে ভাই, এগুলো আমি কোনো জটিল অঙ্ক দেইনি, আমি শুধু ফর্মুলা x⁵ এর ডেরিভেটিভ আর e⁷ এর ডেরিভেটিভ, তাই তো? বুঝতে পারছো না? বুঝেছো? তাহলে কত হবে দেখ, e⁷ e⁷ এটাকে কমন নিয়ে নে, তাহলে অনেক আমার হেল্প হবে। কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে দেখ 5/2 x⁵ 5 থেকে একবার দিলে কত হয় 3/2 নাকি রে? 5/2 থেকে একবার দিলে 3/2 প্লাস কত হলো x⁵ ইন্টু কত 7/2, দ্যাট ইজ ইউর অ্যান্সার, দ্যাট ইজ ইউর অ্যান্সার। কত সহজ তাহলে, একদম বাচ্চা। চলো ক্লিয়ার? আর একটা শেখাচ্ছি, করো, ভালো লাগছে করতে। ওকে চলো, x² sin x log x কটা গুণ হইলো? 3টে। আমরা দুটোর গুণ শেখালাম, এবার 3টের গুণ করব। এবার 3টের গুণ করব, দুটো গুণ শিখলাম, চলো 3টের গুণ করো এবার। বল সারা বছর স্যার অঙ্ক করিনি, আপনি যাই 10-15 মিনিটে করে দিলেন আমাদের। সিরিঞ্জয় নাকি? কি করব, এনি আইডিয়া? স্যার 3টের গুণ তো শেখালেন না, তাহলে স্যার একটাকে রেখে না। শোনো কি করব, আমরা এই দুটোকে একটা ফাংশন ধরে নিতে পারি, হ্যাঁ না বল, আর এটাকে একটা, তাহলে এইটা ইউ, এটা কি হবে ভি। এবার এটা যখন ডেরিভেটিভ হবে এটাও আবার কি হবে, গুণের নিয়মে ভাঙবে। দেখ আমি শিখিয়ে দিচ্ছি একটা, তাহলে এটাকে আমি ইউ ধরছি, ভালো করে ভাব, এটাকে আমি কি ধরছি ইউ, আর এটাকে কি ধরছি ভি। তাহলে লজিক্যালি ডিওয়াই ডিএক্স কত হবে না, তো এইটা ফিক্সড, x² sin x ই তো ফিক্সড, আর তার সাথে কি লিখবো ddx অফ log x, হ্যাঁ না বল, ঠিক তো? দেখ সিম্পল, এটাকে ইউ ধরলাম, ইউ রাখলাম, ভি করলাম ddv, ঠিক তো? তাকাও, প্লাস আমি কি করবো এবার, ভি রাখবো log x, ভি রাখবো log x, আর কার ডেরিভেটিভ করবো, এটার ডেরিভেটিভ। তাহলে এটার ডেরিভেটিভ কত হবে, ddx অফ x² sin x। বল এত ঠিক আছে? দেখ এতদূর ঠিক আছে? প্লিজ কনসেন্ট্রেট করো, কিচ্ছু করছি না আমি। এটাকে ইউ ধরলাম, এটাকে কি ধরলাম, ভি ধরলাম, দেখো ইউ ইউ রাখলাম, ভি ভি এর জায়গায় রাখলাম, এই দেখো ফর্মুলা, চোখ তুলে দেখো। তাহলে x² sin x রাখলাম, আর ddx অফ log x ফর্মুলা বলেছিলাম কত হয় বাবা, 1/x। প্লিজ কনসেন্ট্রেট, x এর সাথে x কাটবে না, তাই না? দেখে মনে হচ্ছে x x কেটে দিলাম, সাইন পড়ে থাকলো না বাবা, সাইন মানে পাপ, পাপ হয়ে যাবে তখন। এটা কি রাখবো, এই রকম ব্র্যাকেটে, তাহলে আমার মনে থাকবে যে বাইরে আছে নাকি রে, হ্যাঁ না বল। বা আমরা কেমন রাখবো, এই রকম সাইন এক্সটাকে ব্র্যাকেটে রাখবো, তার সাথে কত লিখবো 1/x, তবে গন্ডগোল হবে না। তাহলে তো এরকম হতে পারতো sin 30/tan 35, আচ্ছা 3 কাটো, n কাটো, দিয়ে সাই 0/tan 5 পড়ে থাকতো, কোনদিন হয় না এরকম। বুঝতে পেরেছি? চলো এত ক্লিয়ার, এত ক্লিয়ার। এবার কনসেন্ট্রেট করবো আমরা এই জায়গাটায়। আমরা দেখো গুণেরই ডেরিভেটিভ করছিলাম, ভেতরে আবার ডেরিভেটিভ আছে গুণের, হ্যাঁ না বল, এটাও আবার তাহলে ভেঙে যাবে, হ্যাঁ না বল, এটাও আবার কি হবে, ভাঙবে। ভালো করে দেখ, এটা তো ঠিক আছে, এই ফার্স্ট পার্ট তো ঠিক আছে, এখানে কি হবে দেখ log x, এবার সমস্যা এই জায়গাটায় নাকি রে, তাহলে একটা x² একটা sin x, মানে এটা আবার কত ইউ, এটা কত ভি, হ্যাঁ না বল, এইটা ইউ, এটা আবার কত ভি। তাহলে স্যার ইউ ফিক্সড, x² ফিক্সড, আর sin x এর ডেরিভেটিভ ddx অফ কত লিখবো sin x, প্লাস দেখা যাচ্ছে রেকর্ডিং এ, দেখতো আসছে, আর জায়গা আছে, হবে তো দেখা, প্লাস তাহলে কি লিখবো এবার, sin x ফিক্সড থাকবে, তাহলে sin x ফিক্সড, আর ddx কত লিখবো x²। বল কে বুঝলি না, কে বুঝলি না বল, তাকাই দিকে দেখ, x²টাকে রাখলাম, sin x এর ডেরিভেটিভ করলাম, sin x কে রাখলাম, x² এর ডেরিভেটিভ করলাম, এরকম একটা করিয়েছিলাম আমার মনে হচ্ছে। দেখ মানে 3টে গুণ মানে দুটো, সেই দুটোরও আবার ডেরিভেটিভ, বুঝতে পারছি ব্যাপারটা? মানে এটা ভেঙে যাবে, যতবার ইচ্ছা ভাঙবে আমার, যত গুণ থাকবে।
তাহলে কত হবে এক্স এক্স কেটে গেলে এক্স সাইন এক্স প্লাস লগ এক্স কি পড়ে থাকছে এক্স স্কোয়ার সাইন এক্স এর ডেরিভেটিভ কত কস এক্স প্লাস সাইন এক্স ব্র্যাকেট দিয়ে দিব এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ কত হয় 2x। দ্যাট ইজ মাই অ্যান্সার। এটাই আমার অ্যান্সার। কে বুঝলি না বল? বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? একবারে করা যেত? আমি বেসিক শেখাচ্ছি বাবা, আমি যদি একবারে করে দিই তাহলে হয়ে গেল, অনেকে পালিয়ে যাবে এখনই। অঙ্কের স্যার তোমাদের একবারে করে দিবে, কিন্তু আমি একবারে করাতে পারবো না। এথিক্সে লাগে, এথিক্সে, যে না ঠিক আছে বাচ্চা শিখছে। এত ক্লিয়ার? এত ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমরা তিনটের গুণ শিখলাম। একটা তিনটের গুণ নিজেরা করি দেখি, তাহলে তো বুঝতে পারবো যে আমরা পারছি। চলো আমি এটাকে মেটালাম না, একদম একই রকম ফাংশন দিচ্ছি, একই রকম, ভালো করে দেখো, একই রকম ফাংশন দিচ্ছি। কি দিচ্ছি না, তো y সমান এক্স কিউব কি দিয়েছিলাম সাইন এক্স, তাহলে কস এক্স আর একটা দিয়ে দিচ্ছি লগ এক্স দিয়েছিলাম, তাহলে এক্স স্কোয়ার এক্স কিউব ই টু দি পাওয়ার 3x লগ এক্স। চলো এটা করো। একই রকম দিলাম, শুধু একটা ফাংশনকে চেঞ্জ করে দিলাম। একই রকম, চোখে দেখো, একই রকম ফাংশন, একই রকম ফাংশন, একদম হুবহু টোকো। একই রকম ফাংশন আছে, কোনো চিন্তা করো না, শুধু দেখো, জাস্ট আগের অঙ্কটা দেখো, একদম সেম সেম বাট ডিফারেন্ট, শুধুমাত্র সাইন এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার 3x করে দিয়েছি, আর কিচ্ছু করিনি আমি। শুধুমাত্র সাইন এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার 3x করা আছে, বাকি অঙ্ক একদম কি জলের মতো সোজা হয়ে যাবে। বাবা তুই ডাইরেক্ট করতে এসেছিস, ভুল হইলে কপালে দুঃখ আছে, কিন্তু আস্তে আস্তে হ্যাঁ ভেঙে চুটে করো, কোনো তাড়াহুড়ো করার দরকার নাই। অঙ্কের ছেলেরা পারবে, ওদের অঙ্ক করিয়ে দিয়েছে স্যার, এখনই ফিজিক্স করাবো, দাঁত খেলাবে দেখবে, চিন্তা করো না। চলো দেখি দেখি, করো করো, হেভি লাগছে, মাহौल डरा हुआ है। কি হবে? আরে সোজা তো, এই তো, এইটার কপি পেস্ট ওখানে করো, এই তো কপি করো পেস্ট করো, এইগুলো তো ওস্তাদ তোমরা কপি পেস্ট। আরে বাপরে বাপ, বুধবার দিন সাডেন টেস্ট আছে লাইটের, আবার ক্লাস টেস্ট আছে পর্যায় সারণীর রাষ্ট্রের মধ্যে একসাথে, 10-এর ব্যাচে বাঁশ আছে পরের দিন। বাবা 9-এরও কোশ্চেন করতে হবে, পরের সপ্তাহে সব পরীক্ষা, পরের সপ্তাহে 10-এর পরীক্ষা, আলোর ওপর সাডেন টেস্ট 20 মার্কসের, আর পর্যায় সারণীর রাসায়নিক বন্ধন বড় পরীক্ষা 50 মার্কসের একসাথে, ক্লাস 10। ওদের সিলেবাস শেষ হয়ে গেল ক্লাস 10-এর। সিলেবাস মানে ফার্স্ট টার্মের সিলেবাস, নট মাধ্যমিক। দেখছি আমি পাগল হয়ে যাবো দেখতে গেলে, দাঁড়াও। চলো দেখি, তাহলে অ্যাজ এক্সপেক্টেড আমরা এটাকে একটা ধরবো নাকি রে, ইউ, হ্যাঁ না বল? তাহলে দেখো ডি ওয়াই ডি এক্স মানে কত লিখবো, তাহলে এক্স কিউব ই টু দি পাওয়ার 3x পড়ে থাকলো, ডি ডি এক্স অফ লগ এক্স, প্লিজ রেফার টু দিস। এই দেখো তাই ছিল, দেখে নাও। প্লাস কি লিখবো, প্লাস লিখছি লগ এক্স, প্লাস লিখছি লগ এক্স, তারপর এটার ডেরিভেটিভ ডি ডি এক্স অফ এক্স কিউব ই টু দি পাওয়ার 3x। দেখো হ্যাঁ না বলো? ক্লিয়ার? এবার করো কাজ, এক্স কিউব ই টু দি পাওয়ার 3x লগ এক্স এর ডেরিভেটিভ কত হয় বেটা 1/x, হ্যাঁ না বল? প্লাস লগ এক্স, এবার এই মালটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে কি লিখবো, এক্স কিউব রাখবো, ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার 3x প্লাস ই টু দি পাওয়ার 3x রাখবো, ডি ডি এক্স অফ এক্স কিউব। দেখ তো এটাই হবে কিনা, এটাই হবে, ঠিক। ব্র্যাকেট ভুল আমার দেখিও না, ও যা মন যায় ব্র্যাকেট দিয়ে দাও, ঠিক আছে? বলবে স্যার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছেন, ও তো তোর মতো করে ব্র্যাকেট দিয়ে দে। আচ্ছা এখান থেকে একটা এক্স কেটে যায় নাকি রে? আবার বলো না স্যার এই এক্স এর সাথে এই এক্সটাকে কাটুন, আমার মনে হচ্ছে এটাকে এটার সাথে কাটান, না হবে না, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 3x প্লাস কি পড়ে রইলো লগ এক্স। এবার এটা দেখো এক্স কিউব আছে, আর ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভের নিশ্চয় 3 বাইরে বেরোবে, হ্যাঁ না বলো? আর ই টু দি পাওয়ার 3x পড়ে থাকবে, মনে হচ্ছে ই টু দি পাওয়ার ax এর ডেরিভেটিভে এ বাইরে বেরিয়ে যায়, ই টু দি পাওয়ার ax
প্লাস কি লিখবো ই টু দি পাওয়ার 3x, এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে 3x স্কোয়ার। তাহলে ফাইনালি আমি এখান থেকে ই টু দি পাওয়ার 3x আর এক্স স্কোয়ার কমন পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 3x প্লাস ভালো করে দেখবি লগ এক্স এর সাথে আমি কমন কি পাচ্ছি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 3x। তাহলে এখানে পড়ে থাকছে এক্স আর তার সাথে কত গুণ পড়ে থাকছে 3, এক্স আর 3 পড়ে থাকছে তো ভালো করে দেখ, এদিকে দেখ এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়েছিস, তাহলে এক্স পড়ে আছে আর 3 পড়ে আছে, ই টু দি পাওয়ার 3x কেও বার করেছিস, প্লাস ই টু দি পাওয়ার 3x বেরিয়ে গেছে, এক্স স্কোয়ার বেরিয়ে গেছে, কি পড়ে থাকলো 3। ও বাবা 3ও কমন চলে যেত, তাহলে 3ও যদি কমন নিয়ে নিস তাহলে এক্স প্লাস কত পড়ে থাকবে 1। এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। যদি মনে হয় স্যার এটা কি করে এলো বাদ দে, এত দূর বুঝে গেছিস তো, তাহলে আমার কাজ হয়ে গেছে ছাড়, অঙ্কে স্যার কমন নেওয়া শেখায়নি তোদের। এত ক্লিয়ার হয়ে গেছে, এত ক্লিয়ার হয়ে গেছে। চলো আস্তে, y সমান cos x tan x cosec x, চলো এটা করো দেখি প্লিজ। আবার 3টের গুণ দিয়েছি, 3টে ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে দিয়েছি, চটপট করবে, কপি পেস্ট একই অঙ্ক, ওপরে দেখো নিচে দেখো, শুধু কপি করতে শুরু করে দাও, কপিতে কপি করো, কপিতে কপি করে কপি জমা দাও। আরে পাগলা হনুমান, এটাকে কি ধরবি একটা ফাংশন ইউ, ও তুই ধরে লিখছিস, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা তুই এ করছিস কি বলে নাম চেন রুল অ্যাপ্লাই করছিস, ঠিক আছে। cos x tan x cos x tan x cos x tan x, ঠিক আছে cos x tan x হচ্ছে, ঠিক আছে করো করো করো। আরে 10%ও বুঝতে পারছিস, বুঝতে পারছিস 10%ও তো আগের ক্লাসটা পড়িস নি কেন অনলাইনে, ফর্মুলা না মারলে তো একটাও পারবি না, সব ফর্মুলা বেসড অঙ্ক। এগুলো কিচ্ছু তোদের ফিজিক্সে আসবে না, তো চিন্তা করিস না, আমি শেখাচ্ছি শুধুমাত্র যাতে আমাদের কাজে লাগে ভবিষ্যতে, সেই কারণে। যাদের পিসিবি আছে ভাবিস না যেগুলো পরীক্ষা আসবে, কিচ্ছু আসবে না এগুলো, না অনেকে হয়তো ভয় পাবে, না অনেকে তো ম্যাথসের ভয়ে পিসি ম্যাথস নেয়নি যে না ম্যাথস পাবো না, তো আমার এটা উচিত বলে দেওয়া যেগুলো ম্যাথসে তোমাদের পিসি ফিজিক্সে নাই। হয়ে গেল, কত অ্যান্সার এলো, বিশাল বড় একটা অ্যান্সার সবার এসছে, দেখো এবার আমি বার করছি, দেখো তাকাও। আচ্ছা যেহেতু আমাদের ত্রিকোণমিতির কমন সেন্সটুকু আছে, তাহলে একটু ট্রাই করি। দেখো y সমান cos x আর tan x মানে কত sin x বাই cos x, আর cosec x মানে 1 বাই sin x, হবে এটা, হবে না হবে না বলো। তাহলে আমি চোখে দেখতে পাচ্ছি cos cos কেটে যায়, sin sin কেটে যায়, তাহলে y সমান কত পড়ে থাকছে 1, আর তার ডেরিভেটিভ কত হবে 0, সো ফাইনাল অ্যান্সার 0। চলো বাদ, শেষ। হাসো একবার, নিজের কপালে একবার হাত দাও যে আমি কি করলাম। তার মানে এখান থেকে একটা সিম্পল কনসেপ্ট বুঝলাম যে তুমি যদি ফাংশনটাকে ছোট করতে পারো তাহলে সেটা তোমার ক্রেডিট, তাহলে তোমার ডেরিভেটিভ অনেক কি হয়ে যাবে ইজি। আমি কি বলতে পারলাম, তুমি যদি ফাংশনটাকে ছোট করতে পারো দ্যাট ইজ ইওর ক্রেডিট, তাহলে তোমার ক্রেডিট সেটা। ক্লিয়ার? একটা উদাহরণ দিচ্ছি প্লিজ, কথা নয়। দেখো y সমান log of x স্কোয়ার, আচ্ছা x স্কোয়ার না নিয়ে x কিউব নাও, x কিউব, ঠিক আছে। চলো কত হচ্ছে এবার ডেরিভেটিভ দেখি, এবারে ডেরিভেটিভ কি করে করব 3/x, কি করে, ইয়েস। তার মানে আমরা লজিক্যালি কি ধরতাম x কিউব মানে কত ধরতাম u, যাতে করে y এর ভ্যালু কত হতো log u, আর du dx কত হতো 3x স্কোয়ার, আর dy du কত হতো 1/u। আমাদের চিরাচরিত মেথড এরকমই ছিল, হ্যাঁ না না বলো।
ঠিক বলছি তো? এবার আমরা কি লিখতাম স্যার, ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিইউ ইন্টু কত লিখতাম, ডিইউ ডিএক্স, হ্যাঁ না বল। এবার ডিওয়াই ডিইউ মানে 1/u, ইউ মানে কত রে, 3x স্কোয়ার, ও সরি ইউ মানে কত, এক্স কিউব, ঠিক তো? আর ডিইউ ডিএক্স মানে কত, 3x স্কোয়ার, তাহলে পড়ে থাকতো 3/x। এবার দেখ, আমরা যদি শর্টকাট ইউজ করি, লগের একটা সিম্পল ফর্মুলা কি, যে লগ এক্স টু দি পাওয়ার যাই থাকবে এটা সামনে চলে আসে, জানতিস কি এটা? অবভিয়াসলি জানিস স্যার। তাহলে এখানে ভাব y সমান যদি লগ অফ এক্স কিউব থাকে, তাহলে বুদ্ধিমানের কাজ হবে 3টাকে সামনে নিয়ে চলে আসা, হ্যাঁ না বল? হয়ে গেল। আর আমার চেন রুল অ্যাপ্লাই করতে হলো? আর চেন রুল অ্যাপ্লাই করতে হলো? হলো না। তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি হবে স্যার, 3 তো ফিক্সড ধ্রুবক, লগ এক্স এর ডেরিভেটিভ কত হয়, 1/x, তো ফাইনাল অ্যান্সার 3/x। চলো দু লাইনের অঙ্ক। তাহলে যদি তুমি এই রকম কিছু করতে পারো তারকিব, সো ইউ ক্যান ইউজ, কিন্তু তারকিবে ভুল যেন না হয়। আর আদারওয়াইজ এটা আছে, বুঝাতে পারলাম আমি, সেজন্য এই এক্সাম্পলটা দিলাম। সবাই কি ক্লিয়ার করাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? চলো, এত ক্লিয়ার? এত ক্লিয়ার হয়ে গেছে? চলো, তাহলে আমরা ডেরিভেটিভের গুণ কি শেখাতে পারলাম? আই গেস সবার ক্লিয়ার হয়েছে মোটামুটি? এতদূর ক্লিয়ার? বলতে পারো আমাকে, না স্যার আরো 10টা করান, তাহলে আমি সারাদিন এই করাবো, কিছু করার নাই আমার। আমার আজকে ডেরিভেটিভ শেষ হবে, বাস এইটুকু কথা। তুমি যতক্ষণ করতে যাও। এত ক্লিয়ার? এত ক্লিয়ার? গুণ করাবো আর বল, গুণ ঠিক আছে? গুণ বুঝে গেছি, ইউভি গুণ ঠিক আছে, ওকে। তাহলে গুণ হলে এবার কি করাবো, ভাগ, ডেরিভেটিভ ভাগ। তাহলে এগেইন সেম সেম, যে y এর ভ্যালু যদি u বাই v হয় নাকি রে, u আর v দুটোই x এর ফাংশন, u আর v দুটোই x এর ফাংশন, মানে u ও x আর v ও কত x, কেমন না তো স্যার, u অফ x কে আমি ধরলাম কত, x স্কোয়ার, আর v অফ x কে ধরলাম আমি sin x, এরকমই কিছু ধরেছিলাম বোধহয় আগের বারও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হোয়াটএভার, sin x। ক্লিয়ার হয়ে যায়? তাহলে পরে আমি এখানে কি লিখবো, যে y সমান হবে স্যার এক্স স্কোয়ার বাই কত হবে, সাইন এক্স। ফর্মুলা মুখস্থ বলছি দেখো। তাহলে এক্ষেত্রে যদি ভাগ হয়, ভাগের নিয়মটা কি, গুণের নিয়ম কি ছিল, একটা ডেরিভেটিভ করো আর একটাকে স্থির রাখো, তবে যেটাকে স্থির রেখেছিলে তার ডেরিভেটিভ করো, আর যেটা ডেরিভেটিভ করেছিলে সেটাকে এবার কি করো, স্থির। মানে অল্টারনেটিং ওয়ে, বুঝতে পারলাম? পোলাও ইন্টু বিরিয়ানি, পোলাও খাও বিরিয়ানি রাখো, আবার কি করো, বিরিয়ানি খাও পোলাও রাখো, এরকম টাইপের কনসেপ্ট, ঠিক আছে? এখানেও তাই হবে অ্যাপ্লাই। তাহলে y সমান কত হবে, এক্স স্কোয়ার বাই কত লিখবো, সাইন এক্স, ঠিক আছে? এক্স স্কোয়ার বাই সাইন এক্স। তাহলে লজিক্যালি ডি ওয়াই ডিউ, প্লিজ এইদিকে দেখবে, ডি ওয়াই ডিএক্স কত হবে, ভালো করে শোনো, ভালো করে শোনো, নিচেরটার আগে স্কোয়ার করব, এটা মাথায় থাকবে, নিচেরটা স্কোয়ার। তাহলে নিচেরটা স্কোয়ার করলাম, নিচেরটা যেহেতু প্রথমে স্কোয়ার করছো, ওর কাজ হয়ে গেল তো, তাহলে এবার ওকে ফিক্সড রাখো, ওকে ফিক্সড রাখো। পরেরটার ডেরিভেটিভ করো, পরেরটা কি আছে, ইউ, তাহলে ইউ এর ডেরিভেটিভ করো, ডি ডিএক্স অফ ইউ, ডেরিভেটিভ করলা ইউ এর, মাইনাস এবার ইউ কে স্থির রাখো, ভি এর ডেরিভেটিভ করো, ডি ডিএক্স অফ ভি। আই রিপিট, ভাগের নিয়মটা এরকম হবে, নিচে যে ব্যক্তিটা আছে তার স্কোয়ার করো, সেটাকে স্থির রাখো, ওপরে যে আছে তার ডেরিভেটিভ মাইনাস ওপরেরটা স্থির রাখো, নিচেরটা ডেরিভেটিভ। এবার কোনটা আগে কোনটা পরে হবে এটা গন্ডগোল হয়ে যায়, তাই বলছি মাথায় রাখো, ভি কে স্কোয়ার করছো মানে ভি এর কাজ তো আগে হলো, তাহলে ভি কে এবার স্থির রাখতে হবে, এইভাবে মনে রাখো, ভি এর কাজ হয়েছে মানে ভি কে স্থির রাখতে হবে, বুঝতে পারলাম? বা এরকম ভাবে ভাবতে পারো, যেহেতু নিচে ভি স্কোয়ার, তো শুরু কি দিয়ে হবে, ভি দিয়ে, ভি ডি ইউ ডিএক্স। চলো এবার এটাকে অ্যাপ্লাই করি। তাহলে আমরা যদি এখানে দেখি এই জিনিসটার উপর অ্যাপ্লাই করব, তাহলে একদম কপি পেস্ট হবে এখানে ডিওয়াই ডিএক্স নাকি রে, তাহলে ডিওয়াই ডিএক্স যদি করি, তাকাও নিচে কি পড়ে আছে, সাইন এক্স, তাকাই দিকে নিচে কি পড়ে আছে, সঞ্জয় দেখ সাইন এক্স, তাহলে নিচে কি লিখবো স্যার, সাইন এক্স এর কি লিখবো, বল বল বল, হোল স্কোয়ার, হ্যাঁ না বল, দেখ ভি স্কোয়ার। এবার ভিটাকে কি রাখবো, স্থির, হ্যাঁ না বল, তাহলে ভিটাকে কি রাখলাম, স্থির, সাইন এক্স রাখলাম, হ্যাঁ না বল। এবার আমি কি করব, এই উপরে যে ছিল তার ডেরিভেটিভ, তার মানে ডি ডিএক্স অফ কি লিখবো, এক্স স্কোয়ার, মাইনাস ফর্মুলা কি, আবার এক্স স্কোয়ারটাকে স্থির রাখবো, ডি ডিএক্স অফ কি লিখবো, সাইন এক্স। বল কি অসুবিধা,
কিছু আলাদা আছে? একই তো, সেম সেম। কে কি কেন বলো? ক্লিয়ার? এবার বাকিটুকু তো তুমি জানোই, সাইনের এক্স স্কোয়ার মানে কত? সাইন স্কোয়ার এক্স নাকি রে? আর দেখ সাইন এক্স ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে কত? 2x নাকি রে? মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স এর ডেরিভেটিভ কত হবে? cos x। দ্যাটস ইউর অ্যান্সার। যদি এইটা বুঝে যাও তাহলে আমাকে এই ডেরিভেটিভটা করে দাও, y সমান log x বাই e টু দি পাওয়ার 7x। চলো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নিও, আমি বাঘ ভালুক না যে হালুম করে নেবো। অবভিয়াসলি বলবে যে স্যার এটা বুঝতে পারিনি, প্লিজ বলে দিন। মিটিয়ে দেওয়ার পর বলো না যে স্যার ওগুলো কিছু বুঝলাম না, এখন বলো আমি বলে দেবো। একদম মুখস্থ করে নাও, নিচে ভি স্কোয়ার ওপরে ভি ডি ইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স। তোমাদের বয়সে আমারও গন্ডগোল হয়ে যেত, কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো, ঠিক আছে? সেই জন্য আমার স্যার আমাকে বোঝায়নি, আমি তোমাদের বোঝাচ্ছি। ভি স্কোয়ার আগে লিখলাম তো ভি কে আগে ফিক্সড রাখো, যেটার কাজ করবে সেটাকে কি রাখতে হয়? ফিক্সড রাখতে হয়। তাহলে যার কাজ করছে তাকে ফিক্সড রাখো ভাই, সিম্পল কথা। বা এইভাবে পাবো ভি স্কোয়ার নিচে আছে, তাহলে আমি শুরুও ভি দিয়েই করবো, তাহলে ভি ডি ইউ ডিএক্স। এইটা মনে রাখলেই হইলো, বারবার করলে প্র্যাকটিস করলে হয়ে যাবে আমাদের, চিন্তা করো না, ঠিক আছে? এই জায়গাটা আর পাচ্ছি না নাকি? 7x এর স্কোয়ার কি হবে স্যার? তার জন্য সূচকের নিয়ম ভাবো, সিম্পল সূচকের নিয়ম। এবার যদি সূচক না পারে 9, 10, 8 কে কোন স্যার অঙ্ক পড়েছে তাদের কাছে যাও, দিয়ে এখন বলো যে স্যার কি ব্যাপার, আমি এগুলো কেন পারছি না। সূচক তো সোজা, সূচক তো সোজা, একদম সোজা। চিন্তা করো না, আমি শিখিয়ে দেবো, তার জন্য টাকা নেবো না। whatever, jokes apart, প্লিজ এইগুলো আমি জোকস আকারে বলি, হ্যাঁ, ক্লাসটাকে একটু এন্টারটেইন করার জন্য প্লিজ। আমি তো সবই শিখিয়ে দিই, বলো শিখিয়ে দিই না? কি করলেন দেখি ম্যাডাম? এই তো আটকে গেছে রূপসারও, তোমার আটকেছে? ও তুমি দেখো শুরুই করলাম না। ওয়াই কেন বাবা? এক্স এর সাথে এক্স হবে না, এ কি অবস্থা? তাবর তাবর ছেলেদের সব ভুল ভাল হচ্ছে। ঠিক আছে, তো শিবমের কি খবর দেখি? স্কোয়ারটা কেন হলো? তাহলে 7 এর যদি x এর স্কোয়ার হয় তাহলে 7 এর স্কোয়ার কত হবে? তাহলে 7 কে আবার 2 গুণ করছিস কেন? এ কেমন কথা? আরে স্কোয়ার কই রে? আরে এর সাথে কাটলি, এখানে e টু দি পাওয়ার 7 ও কমন নিয়ে নিছিস? হ্যাঁ ঠিক আছে, গেল রে, এত কথা কেন? না ভুল হচ্ছে, দেখ ঠিক আছে, দেখ দেখ dy dx টাকা, এই জায়গায় গন্ডগোল। e টু দি পাওয়ার 7x স্কয়ার কি করব স্যার? আরে আমাকে সিম্পল একটা কথা বল, এই জায়গাটা গন্ডগোল হয়ে যাচ্ছে স্যার, এইটুকু তো বুঝতে পারছি না। মনে মনে সেই অঙ্কের স্যারের কথাই মনে পড়ছে আমার বারবার। চল দেখ টাকা, প্লিজ কনসেন্ট্রেট করো দিকে। x কিউব দিয়েছি, তার স্কয়ার দিয়েছি, কি করিস বার করিস কি করে? কি করে বার করলি? 3 এর সাথে 2 গুণ করলি, তাহলে এখানেও তাই গুণ হবে। আবার এত ভাবনা কিসের? 7x এর সাথে 2 গুণ করলে কত হয়? 14x। বাস সিম্পল অঙ্ক শেষ। এত ভাবছি কিসের আমরা? কনসেপ্ট ক্লিয়ার? এবার স্যার এটার স্কোয়ার আছে, তাহলে 7x এর স্কোয়ার মানে কত? 49x স্কোয়ার। তুই এখানে তাই করলি? করিস নি তো বাবা। তাহলে এটা গুণ করলে কি 3 এর স্কোয়ার করলে কত? x টু দি পাওয়ার 9। তাই হয় কোনোদিন নাকি? করিস না তো বাবা। তাহলে সিম্পল সূচকের নিয়ম নাকি? তাহলে অ্যাকচুয়ালি এদিকে তাকাও, এত কিছু ভাবার দরকার, এদিকে তাকাও হলো। এবার তাহলে e টু দি পাওয়ার 7x ddx অফ log x মাইনাস log x ddx অফ e টু দি পাওয়ার 7x। হ্যাঁ না বল, বুঝতে পেরেছি আমি? বুঝতে পেরেছি। তাহলে এবার দেখ, তাহলে e টু দি পাওয়ার 7x log x এর ডেরিভেটিভ 1/x কি হয়েছে বাবা? এই কি হলো, এত চিল্লামিল্লি কেন? কোন সমস্যা হয়েছে? চুপ করো না, এদিকে তাকাও। e টু দি পাওয়ার 7x বাই x মাইনাস log x e টু দি পাওয়ার 7x, কেন এটা পড়ে থাকবে? আর 7 আছে বলে সামনে কি চলে আসবে? 7 নাকি রে? বাই কি হবে? e টু দি পাওয়ার 7x ইনটু e টু দি পাওয়ার 7x। হ্যাঁ না বল? স্কয়ার তো দুবার গুণ,
দুবার গুণ, ঠিক তো? এইদিকে দেখা, তাহলে কি হবে দেখ, এখানে একটা e⁻7x, এখানে e⁻7x, এটা কমন নিয়ে সাথে কেটে দিতে পারবো, হ্যাঁ না না বল? এবার বলিস না স্যার উপরে দুবার আছে তাহলে দুটো কেটে যাবে, আরে পাগলা কমন যাবে, তার মানে e⁻7x কমন, তাহলে 1/x মাইনাস 7 log x বাই কত পড়ে থাকবে e⁻7x ইন্টু e⁻7x, এইটা কাটলো, এইটা তোমার ফাইনাল অ্যান্সার 1/x মাইনাস 7 log x বাই e⁻7x। ক্লিয়ার হয়েছে এতদূর? এতদূর ক্লিয়ার? কার বুঝতে অসুবিধা বল? নিউরন খুলছে মাথার, মাথায় তো অনেক নিউরন আছে, জটলা বেঁধে গেছিল। ক্লিয়ার? তাহলে আরেকটা দিই, মজা লাগছে। y সমান, তাকাও এদিকে, y সমান, প্লিজ কনসেন্ট্রেট করো, sin x log x বাই tan x, চলো করো। তাহলে উপরে দুটো গুণ, নিচে একটা, নাকি এরকম দিয়ে দিলাম প্যাটার্ন। এবার তাহলে গুণ ভাগ মিশিয়ে দিলাম, বলছি তো নাকি রে? দেখ গুণ ভাগ কি আছে, মিশানো আছে। শিবম কি অ্যানালাইজ করছে? কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট করো। প্লিজ কনসেন্ট্রেট করো, অঙ্কটাতে দেখো। এই শরণ্য তুমি দেখতে পাচ্ছ বাবা? অসুবিধা হচ্ছে না তো? আমি দেখছি বাবা, ভুলে যাবো নাহলে, আমার মুখস্থ আছে তো সব। ডেরিভেটিভ দেখা খুব মুশকিল, দেখছি। তোগুলো কি লিখছি? ইউ লিখছিস কেন বাবা? এক্স হবে তো, এটা এক্স। দেখো অনেকে শুরু করে দিয়েছে হয়তো, রূপসা তুমি প্লিজ অঙ্কটা ভালো করে করো, ভুল হচ্ছে, স্টেপ ভুল হচ্ছে, সব ঠিক আছে, চিন্তা ভাবনা ভুল হচ্ছে। এদিকে তাকা, আমি একটু আগে একটা কি লজিক বললাম, যদি তুমি ছোট করতে পারো তাহলে ছোট করো, মানে ফাংশনটাকে যদি মিনিমাইজ করতে পারো মিনিমাইজ করো। দেখো মিনিমাইজ কি করে করা যায়, তাকাও, চোখের দেখা, যে sin x log x আর tan x মানে কত রে? sin x বাই cos x, আমি ইজিলি দেখছি sin x কেটে যায়, আর cos x ওপরে গেলে তাহলে y সমান পড়ে থাকছে কি? cos x log x। চল গুণের ডেরিভেটিভ হয়ে গেল, হ্যাঁ না না বল? ঠিক বলছি তো? তাহলে এখন এর ডেরিভেটিভ কত হবে? আর ভাবারই দরকার নাই আমার, cos x পড়ে থাকবে ddx অফ কত লিখবো? log x প্লাস log x পড়ে থাকবে ddx অফ cos x, তাহলে cos x বাই x, কেন log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x, cos x এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস sin x, তার মানে cos x বাই x মাইনাস sin x log x, দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। বুঝতে পারলাম রূপসা? থিঙ্কিং চেঞ্জ করতে হবে, থিঙ্কিং, থিঙ্কিংটাকে আমাদেরকে বাড়াতে হবে। গুড ত্রিশানজিৎ। ওই দিয়ে কি অঙ্কটা হবে না স্যার? আরে হবে না কেন, হবে তো বটেই, অবভিয়াসলি হবে, কিন্তু পরিশ্রম বেশি করতে হবে। আমি কেন বেশি পরিশ্রম করব? জয়েন্টের একটা প্রশ্নের জন্য আমার কাছে হার্ডলি 1.5 থেকে 2 মিনিট থাকবে। ওই 1.5 থেকে 2 মিনিটে কোশ্চেন পড়ে রিয়ালাইজ করে কোশ্চেনের সলিউশন করে তোমাকে একটা গোল দাগ করে নিতে হবে, বাস। তাহলে বুঝতে পারছো টাইম কতটুকু? টাইম প্রচুর পরিমাণে এখানে ম্যাটার করবে। সেই জন্য চিন্তা ভাবনা যেন আমাদের খুব অ্যাপ্রক্সিমেটলি প্রম্পট হয়, যে ঠিক আছে মোটামুটি এইভাবে গেলে আমার অঙ্কটা চলে আসবে। একটা অঙ্ক করতে 1/2 ঘন্টা সময় নিয়ে নিলাম, না স্যার আমি পেরেছি অঙ্ক, আরে ভাই 35টা 30টা অঙ্কের মধ্যে তুই 1 ঘন্টায় 10টা অঙ্ক গিয়ে করে আসছিস, তাই লাভ কি হবে? সেই অঙ্ক করে কোনো সিলেকশনই হবে না। সিলেকশন হতে হবে, সিলেকশন নাহলে কি করে হবে? তার জন্য একটু দ্রুত ভাবতে হবে, এবং দ্রুত ভাবার সঙ্গে সঙ্গে অ্যাকুরেট ভাবতে হবে। অ্যাকুরেট না ভাবলে আবার ভুল। তুই করছো অঙ্কটা, তোমার অ্যান্সার ফাইনালি মিলছে না। ক্লিয়ার হয়েছে? বল। আচ্ছা ভাগ গুণ কি শিখিয়ে দিতে পারলাম? ভাগ গুণ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে? বলতে পারিস আমাকে।
কারোর মনের মধ্যে ভাগ গুণ নিয়ে কোনো ডাউট, এনি ডাউট? তাহলে একটু টিপি ব্যবহার কর, কটা দেখি। টিপি ব্যবহার কর। 28 নম্বর অঙ্কটা কর টিপিপির। টিপিপির 28 নম্বর অঙ্কটা করো। টিপিপির 28 নম্বর অঙ্কটা করো প্লিজ। কেউ একজন বলো তো 28 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? টিপিপির 28 নম্বর অঙ্কটা করবে। টিপিপির 28 নম্বর অঙ্কটা করো, বলো কি দেওয়া আছে 28 নম্বর অঙ্কটা? y = x² + 1 বাই এরকম কিছু আছে, x² + 2x বাই 3x³ + x। চলো এইটার ডেরিভেটিভ করবে, চলো করি দেখি। এত জেরক্স দিচ্ছি সব হারাই ফেলছিস নাকি রে? 200 টাকা নিয়েছিলাম, কম জেরক্স দিয়ে দিলাম আমি। ট্রাইপডটা নড়ে যাবে। তোদের 200 টাকা জেরক্স শেষ কবে? একটা বইও দিয়ে দিয়েছি তো অনেকে, বই অনেকে আসেনি, দিয়ে দেবো। করো করো। ভাগেরই নিয়ম, তার কি হবে। চলো 28 নম্বরটা চেষ্টা করি দেখি পারো কিনা। মাথায় ঢুকছে রে বাবু, কিছু হলেও ঢুকছে মাথায়, একদম ব্ল্যাঙ্ক নয় তো যে না আমি কিচ্ছু বুঝছি না, এরকম হচ্ছে না তো? যাক, এগুলো একটা কিন্তু ফিজিক্স নাই, তোদের বল, তোদের জন্য বলছি আমি। তো এসব নিয়ে ভাবিস না, ভয় পাস না। হ্যাঁ, ওটা log x এর ব্র্যাকেটে মাইনাস সাইন এক্স। ভেরি গুড। চলো করো, কাজ করো, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। Yes, very good, very good. Yes, very good. দেখি রে হাত ছড়া। এক্সট্রা কমন যেত না, ছোট হয়ে যেত না। এটা ভাগ, এটা বাই, এটা ভাগের নিয়ম কই? এটা ভাগ আছে তো, চোখে দেখতে পাচ্ছিস বাবা, বুঝলি? তাহলে এটা কি হবে? ইউ নাকি? এটা ইউ আর এটা কি? ভি। বুঝতে পারলি এবার বাবা? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, প্রথমে এক্স কমন নিয়ে নিতে পারি নাকি? চোখে দেখতে পাচ্ছি এক্স কমন গেলে এক্স প্লাস 2, আর এক্স কমন গেলে 3x² + 1, এক্স এক্স কেটে গেলে ফাইনালি y সমান দাঁড়াচ্ছে x + 2 বাই 3x² + 1। এবার এটা u বাই v ভাগ আকারে আছে, হ্যাঁ না বলো? তার মানে dy dx সমান কি লিখবো? প্লিজ কনসেন্ট্রেট করো। dy dx সমান কি লিখবো? x + 2, ও বাবা কি লিখছি, ভাগের নিয়ম তো। তাহলে 3x² + 1 তার হোল স্কোয়ার। এবার কি লিখবো? 3x² + 1 ফিক্স, ddx অফ x + 2 মাইনাস x + 2 ddx অফ 3x² + 1, হ্যাঁ না বল? তাহলে 3x² + 1 ddx অফ x কত হয়? 1, আর 2 এর ডেরিভেটিভ কত হয়? 0, মাইনাস x + 2 ddx অফ 3x² কত হবে? 6x নাকি রে? আর 1 এর ডেরিভেটিভ কত? 0, বাই নিচে যা পড়ে আছে তাই, 3x² + 1 তার স্কোয়ার। তার মানে 3x² + 1 মাইনাস, এদিকে তাকাও, x 6x, তাহলে কত হয়ে গেল? মাইনাস 6x² মাইনাস 2 6 মাইনাস 12x বাই 3x² + 1। তাহলে 3x² মাইনাস 6x², তাহলে মাইনাস 3x² মাইনাস 12x + 1 বাই 3x² + 1, দ্যাট ইজ ইউর অ্যান্সার। আমি আশা করছি গুণ ভাগ শেখাতে পারলাম ডেরিভেটিভের, এবং আমাদের টিপিপিতে যেগুলো আছে
অবভিয়াসলি আমরা এবার মোটামুটি পারবো। দেখো এখানে গুণ ভাগের নিয়ম অনেক দেওয়া আছে, তোমরা এগুলো ট্রাই করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার এতদূর? দে, আমি ভুলে গেছি দিতে, তুই কেন মিস করবি? ক্লিয়ার? এতদূর কি সবার মোটামুটি ক্লিয়ার? এতদূর কি সবার ভালোভাবে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, দেখো এত ক্লিয়ার সবার মোটামুটি? তাহলে ডেরিভেটিভ হলে মোটামুটি আইডিয়া হচ্ছে, পারবো। ঠিক আছে, বল, কোনো চিন্তা নাই। তুমি বুঝেছো বাবু? এটা বুঝতে অসুবিধা হয়েছে? কোন জায়গায় অসুবিধা বলো? এখানে ডেরিভেটিভটা, এই জায়গাটা এক্স এর ডেরিভেটিভ কত হয়? 1, আর 2 মানে সংখ্যার ডেরিভেটিভ কত? 0। 3x স্কোয়ার এর ডেরিভেটিভ কি হবে? 3 পড়ে আছে, x স্কোয়ারের ডেরিভেটিভ 2 নিচে নামবে, x 2 - 1, মনে করছো ফর্মুলা? তাহলে কত হবে? 6x। এবার বাকিটুকু তো আমি গুণ করলাম। ঠিক আছে, এত ক্লিয়ার? তাকাও, তাহলে y সমান x স্কোয়ার, এটা একটা জিনিস ছিল, তার আমি ডেরিভেটিভ করে কি পেলাম? dy dx সমান কত পেলি? 2, হ্যাঁ 2x, হ্যাঁ না বল? তাই হবে তো, ঠিক কিনা বল? এটাকে বলবো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, মানে এটাকে প্রথম ডেরিভেটিভ করছি, ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার মানে একবার ডেরিভেটিভ করলাম। এটাকে আবার ডেরিভেটিভ করা যায়, সেকে বলবো আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মানে দুবার ডেরিভেটিভ করব, সেকেন্ড অর্ডার। তাহলে কি? আবার দেখ, তাহলে এর যদি ডেরিভেটিভ করি কি হবে? তাহলে 2 ফিক্স থাকবে, হ্যাঁ না বল? আর এক্স এর ডেরিভেটিভ কত হয়? 1। এইটা হচ্ছে ডবল ডেরিভেটিভ, কত বেরোলো? 2। বুঝতে পারলাম? টাকা, তার মানে y এর একবার ডেরিভেটিভকে কি লিখছি? dy dx, হ্যাঁ না বল? মানে ভালো করে বোঝ, ভালো করে বোঝ, y এর আগে আমরা কি বসাচ্ছি? একটা ddx, হ্যাঁ না বল? টাকা ভালো করে, dy dx, এটা মানে কি? dy dx মানে ddx অফ y, ঠিক তো? y এর ddx, y এর ddx, y এর ddx, y এর ddx। তাহলে যদি dy dx এরও ডেরিভেটিভ করি, তাহলে লজিক্যালি dy dx এরও আগে কি বসাতে হবে? ddx, হ্যাঁ না বল? কে বুঝলি না? ভালো করে বোঝ, y এর ডেরিভেটিভ মানে y এর ddx, y এর ডেরিভেটিভ মানে কত? y এর ddx। তাহলে ভাই dy dx এরও তো ডেরিভেটিভ করছি, তাহলে dy dx এর আগে কি বসাতে হবে? ddx। তাহলে ভালো করে বোঝ, যখন y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, তাকে কি লিখবো? dy dx। dy dx এর যখন আরেকবার ডেরিভেটিভ করব, তার মানে এইটা ফার্স্ট অর্ডার, এটা কত অর্ডার হবে? সেকেন্ড অর্ডার। তখন আমি কি লিখবো? ddx অফ dy dx। কে বুঝি না বল? আমি যদি আরো এক অর্ডার করতে চাই, ভালো করে দেখ, আমি যদি আরো এক অর্ডার করতে চাই, তাহলে কি লিখবো? ভালো করে দেখ, ভালো করে দেখ, তাহলে লিখছি দেখ, ddx অফ dy dx, আবার কি লিখবো? ddx, হ্যাঁ না বল? আমার যতবার ইচ্ছা এরকম করে ডেরিভেটিভ করতে 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 যাও। বুঝতে পেরেছি? তো অত শিখছি না আমরা, 2টো পর্যন্ত শিখছি। তাহলে এত ক্লিয়ার? এইটাকে আমরা কিভাবে লিখবো? ভালো করে দেখ, ভালো করে দেখ, এটাকে কিভাবে লিখবো? এদিকে দেখ, dd কবার গুণ আছে? 2বার। তাহলে অ্যাকচুয়ালি এটা হলো d স্কোয়ার, d স্কোয়ার, আর উপরে কি আছে? y, তাহলে d স্কোয়ার y। কে বুঝি না এই জায়গাটা বল? এদিকে কনসেন্ট্রেট কর। dd মানে d স্কোয়ার y, আর নিচে dx কবার গুণ আছে? 2বার। তাই এটাকে এইভাবে d স্কোয়ার x স্কোয়ার না লিখে আমরা এইভাবে লিখবো dx স্কোয়ার। এবার তাকাও, তাহলে কত সুন্দর স্যার, d স্কোয়ার y বাই dx স্কোয়ার। নো, রং, এইভাবে উচ্চারণ নেব না। এটা কোনোদিনই গুণ নয়, এটা ডেরিভেটিভ। মানে এখান থেকে একটা d স্কোয়ার d কেটে দিতে পারবো না, তাহলে d স্কোয়ার বলতে পারতাম। এটাকে যেমন বলছি ddx অফ y, এটা হবে d2 dx2 অফ y, d2 dx2 অফ y, বা এভাবে বলতে পারবো d2y বাই dx2 বা d2y dx2। d স্কোয়ার বললেই সেই জায়গায় ভুল, প্রোনাউন্সিয়েশন এরকম হবে d2y dx2। আই রিপিট, d2y dx2, d2y dx2।
সেই রকমই আবার যদি ডেরিভেটিভ করতাম কি লিখতাম d3y dx3, বুঝতে পারলাম। আবার যদি ডেরিভেটিভ করতাম কি লিখতাম d4y dx4। এরকম ভাবে যদি n বার ডেরিভেটিভ করতাম তাহলে আমি লিখতাম d of ny dxn। এখানে তোমরা একটা অঙ্কে পড়াবে তোমাদের স্যার লাইবনিটজ থিওরেম পড়বে, হোয়াট এভার। যেহেতু আমার এগুলোর কোনো গুরুত্ব নাই তাই আমি ডবল পর্যন্তই শিখে রাখবো। মানে y এর সিঙ্গেল ডেরিভেটিভ হবে dy dx, y এর ডাবল ডেরিভেটিভ হবে d2y dx2, y এর সিঙ্গেল ডেরিভেটিভ হবে dy dx, y এর ডাবল ডেরিভেটিভ হবে d2y dx2, y এর সিঙ্গেল ডেরিভেটিভ হবে dy dx, y এর ডাবল ডেরিভেটিভ হবে d2y dx2। বাস এটুকু মাথায় ঢুকে থাকবে। y এর সিঙ্গেল ডেরিভেটিভ হবে dy dx, y এর ডাবল ডেরিভেটিভ হবে d2y dx2। মানে y কে একবার ডেরিভেটিভ করলাম আবার ডেরিভেটিভ করব, আমার যতবার ইচ্ছা ডেরিভেটিভ করার আমি করতে যাব, আমার ব্যাপার। আমাকে অঙ্কে যতবার বলবে ততবার করব। ঠিক বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে y এর একবার ডেরিভেটিভ dy dx, y এর দুবার ডেরিভেটিভ d2y dx2। তোদের আমি এইভাবেই শেখালাম যে d এর সাথে d গুণ মানে d স্কয়ার, কিন্তু আদতে সেটা নয়, বোঝানোর সুবিধার জন্য বোঝালাম। কিন্তু কখনো d এর সাথে d গুণ মানে d স্কয়ার নয়, এটা গুণ নয় বাবা, এটা কি ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ। আমি একটা সহজ উদাহরণ নিলে তোরা বুঝতে পারবি, আমি ওই প্যাটার্নটাকে মেটাচ্ছি না। দেখো ধরো আমি নিলাম y সমান x কিউব, ভালো কথা তাকাও, y সমান কি নিলাম x কিউব। তাহলে dy dx কত হবে স্যার? চোখ বন্ধ করে বলে দেবো কত হবে, 3x স্কয়ার। স্যার হাসতে হাসতে কি করে এলো? দেখ যারা জানিস না, y যদি x কিউব হয় তাহলে dy dx কত হয়? টাকা 3 নিচে নামে, x 3 এর ঘাড়ে 1 কম। এই রকম ভাবে নিয়ম, এই পাওয়ারে যাই থাকবে 3 4 5 6 7 8 9 10 যাই থাকুক, নিয়ম একটাই, নিয়ম একটাই, 3 নিচে নামবে, x 3 এর ঘাট একটা কমবে, এটা নিয়ম। এত ক্লিয়ার? এত ক্লিয়ার? সঞ্জয় বুঝতে পারলি কি বললাম? যদি পাওয়ারে থাকে তাহলে কি বললাম, পাওয়ার নিচে নামবে, x এর একটা ঘাত কমবে। ক্লিয়ার? এটা তো হলো dy dx, ঠিক তো, ফার্স্ট ডেরিভেটিভ। এবার যদি সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে কি লিখবো, d2y dx2। হ্যাঁ না বল? ঠিক বলছি তো? তখন কি করতে হবে, এর ডেরিভেটিভ করতে হবে 3x স্কয়ারের। হ্যাঁ না বল? বুঝতে পারলি না? আবার দেখ ভেঙে লিখছি, টাকা টাকা dy dx কত ছিল রে বেটা? কত ছিল? এটা ছিল তো? হ্যাঁ না বল? এটা ছিল তো? dy dx মানে কত ছিল? 3x স্কয়ার ছিল তো? আমি এর ডেরিভেটিভ করব মানে কি লিখবো, আগে d dx লিখবো। তাহলে এখানেও আমাকে কি লিখতে হবে? আবে এইদিকে লিখলে এইদিকেও তো লিখতে হবে। হ্যাঁ না বল? তার মানে যখন ডেরিভেটিভ করবি তুই বাঁ দিকেও করবি ডান দিকেও করবি। ফার্স্ট চ্যাপ্টার নাকি রে? বাঁ দিকে যা করবো সেকেন্ডে তো তাই করতে হবে। তাহলে বাঁ দিকে যদি ডেরিভেটিভ করি ডান দিকেও ডেরিভেটিভ করতে হবে। এবার এই জিনিসটা দেখ এখানে কি দেয়, এইটা বুঝতে পেরেছিস? তাহলে এই যে জিনিসটা, এটা আমাকে ডাবল ডেরিভেটিভ অফ x উইথ রেসপেক্ট টু y উইথ রেসপেক্ট টু x দিচ্ছে, সমান কত হবে? স্যার এইটা তো এবার জানি, 3 বাইরে বেরিয়ে যায়, আর x স্কয়ারের ডেরিভেটিভ কত হয়? 2x। তাহলে কত অ্যান্সার বের হলো ফাইনালি? 6x। তার মানে একটা কথা এখানে স্পষ্ট কি, যে y সমান x কিউবের ডাবল ডেরিভেটিভ হবে কত? 6x। y ইকুয়াল টু x কিউবের ডাবল ডেরিভেটিভ হবে কত? 6x। আমি আরো শেখাচ্ছি না, এতদূর কি ক্লিয়ার করতে পেরেছি? হয়নি ক্লিয়ার? আরো করাচ্ছি না। ক্লিয়ার? দেখ ধর y সমান দিলাম cos x, চল এর ডাবল ডেরিভেটিভ করব। y সমান cos x, এর ডাবল ডেরিভেটিভ করব। তাহলে দেখো, তাহলে প্রথম কথা dy dx কত হবে স্যার? মাইনাস sin x। হ্যাঁ না বল? ঠিক তো? এবার ভালো করে দেখ, ভালো করে দেখ, d2y dx2 মানে কত স্যার? d dx অফ কত? মাইনাস sin x। প্লিজ এইদিকে তাকাও, দেখো এই দেখো, এই দেখো, এই লাইনটা লিখেছি, ঠিক বলছি তো? মানে এর ডাবল ডেরিভেটিভটাকে লিখেছি এর ডেরিভেটিভ আকারে। হ্যাঁ না বলো? এবার sin x এর ডেরিভেটিভ কত হয়? cos x। তাহলে মাইনাস cos x, এইটা হচ্ছে আমার ডাবল ডেরিভেটিভ। কে বুঝলি না বল?
তাহলে আর একটা নিচ্ছি দেখ, ধর y সমান সাইন এ এক্স, চল এ ডবল ডেরিভেটিভ বার কর। y ইকুয়াল টু সাইন এ এক্স, এ এখানে হচ্ছে কনস্ট্যান্ট, এর ডবল ডেরিভেটিভ বার কর। সাইন ওইদিকে নয়, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, এটা বাইরে আসে, আর সাইন এর জন্য আর সাইনের জন্য cos এক্স, সাইনের ডেরিভেটিভ cos হয় না, cos এক্স, আবার ডেরিভেটিভ কর। তাহলে প্রথম স্টেপ সবাই পেরে গেছো আই গেস, যে dy dx মানে কত হবে a cos x। দেখ তো এটা কে পারিসনি বলবি, এটা সবাই জানিস, নিয়ম এক্ষুনি শেখালাম বাবা। এবার ডাবল ডেরিভেটিভটা আমরা করব, চলো করো, এবার ডাবল ডেরিভেটিভ করো। তো এরপর কি হলো, হাত আটকে গেল কেন? তো হাত আটকালে হবে না, হাত তো চলবে। তাকাও, এবার দেখো, এবার ডাবল ডেরিভেটিভ মানে d2y dx2 করব, তার মানে a তো কনস্ট্যান্ট, হ্যাঁ না বল, তাহলে a কনস্ট্যান্ট মানে a বেরিয়ে গেল, আর cos ax এর ডেরিভেটিভ কত হবে, তাহলে cos ax এর ডেরিভেটিভ মাইনাস a sin ax। এই জায়গাটায় 15 নম্বর ফর্মুলা লিখেছিলাম, মনে করে দেখতে পারো আগের দিন, এই জায়গাটায় ফর্মুলাটা লেখা ছিল, রেকর্ডিং দেখে নিতে পারো নাকি রে, একদম এক্স্যাক্টলি এই জায়গাটায় ফর্মুলাটা লিখেছিলাম আমি আগের দিন। সো এই ফর্মুলাটার ফাইনাল অ্যান্সার হলো মাইনাস a স্কোয়ার সাইন ax। কে বুঝলি না বল ডাবল ডেরিভেটিভ, কে বুঝলি না বল ডাবল ডেরিভেটিভ, কে বুঝিসনি বল ডাবল ডেরিভেটিভ, কে বুঝিসনি ডাবল ডেরিভেটিভ বল। আরেকটা নিচ্ছি দেখ, বল y সমান 2x টু দি পাওয়ার 7/2, চল এই ডাবল ডেরিভেটিভ কর। 2x টু দি পাওয়ার 7/2, তুই সাইন কেন লিখলি বাবা, তুই কোথায় আছিস? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, করো, 2x টু দি পাওয়ার 7/2 দিলাম তো। তোরা বুঝতে পারছিস? না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস কর, কোনো চিন্তা নাই। তাহলে কি হয়, dy dx করলে দেখ, 2 তো ফিক্স নাকি রে, আর x টু দি পাওয়ার 7/2 এক্ষুনি ফর্মুলা শেখালাম নাকি, এই দেখ ফর্মুলা, এইটা নিচে নামে, তাহলে দেখ 7/2 নিচে নামবে আর x এর পাওয়ার 1 কমবে, তাহলে কত হবে, dy dx মানে হবে 2 2 কেটে গেলে 7x টু দি পাওয়ার 5/2, কারণ সাথে 2 থেকে একবার দিলে 5 এর 2 হয়। একে বলেছে আবার ডেরিভেটিভ করতে, হ্যাঁ না বলে, একে আবার ডেরিভেটিভ করতে বলেছে, ঠিক তো? তাহলে একে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কি হবে, d2y dx2, ঠিক বলছি তো? তাহলে এটা কত হবে, তাকাই দিকে 7 পড়ে রইলো, হ্যাঁ না বল, সেম ফর্মুলা, 5 এর 2 আবার নিচে নামবে, x 5 এর 2 এর থেকে 1 ঘাত কমবে, তার মানে 35/2 x টু দি পাওয়ার 3 এর 2, দ্যাট ইজ ইওর অ্যানসার। কি বাচ্চা বাচ্চা জিনিস, ক্লিয়ার হলো? কহিয়া ফেলাও, ডাবল ডেরিভেটিভ সিঙ্গেল ডেরিভেটিভ বুঝাতে পারলাম, বুঝেছো? অঙ্ক তো হয়ে গেছে বোধহয় সব, এগুলো ডাবল ডেরিভেটিভ ক্লিয়ার হলো, ডাবল ডেরিভেটিভ সবাই বুঝতে পেরেছো? কিছু লয় ভাই, একবার ডেরিভেটিভ করবো আবার ডেরিভেটিভ করবো, যদি 3বার বলে 3বার ডেরিভেটিভ করবো, যতবার বলবে আমাকে তুমি দাও, আমি করে যাবো শুধু, ঠিক বলছি তো? ক্লিয়ার? কি হলো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, এদিকে তাকাও, তাহলে dy dx এইটা x এর সাপেক্ষে y এর পরিবর্তন, ঠিক বুঝতে পারলাম? x এর সাপেক্ষে y এর পরিবর্তন, ফার্স্ট ক্লাস আগের দিনই বোঝালাম। আমি যদি জিনিসটাকে একটু ফিজিক্সে ঢোকার চেষ্টা করি এখান থেকে, তাহলে আমাদের ডেরিভেটিভসে পার্ট কমপ্লিট হয়ে এবার আমরা ডেরিভেটিভসটাকে ফিজিক্সে অ্যাপ্লাই করব। এতক্ষণ ম্যাথমেটিক্স পড়ছিলাম, এবার এই ম্যাথটাকে আমরা কোথায় অ্যাপ্লাই করব, ইন টার্মস অফ ফিজিক্সে।
চলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। এত ক্লিয়ার সবার? ক্লিয়ার হয়েছে? চলো প্লিজ কনসেন্ট্রেট করবে, একটু মন দাও। ধরো কোনো একটা পার্টিকেল রেক্টিলিনিয়ার মোশন বা ওয়ান ডাইমেনশনাল মোশনে ছুটছে, কোনো একটা পার্টিকেল, যে ওয়ান পার্টিকেলে হাঁটছে আমার ছুটছে এক ডাইমেনশন, ওয়ান ডাইমেনশন। যদি আমরা একটা দিক বরাবর এক্স অথবা ওয়াই অথবা জেড একটা দিক বরাবর এরকম করে হাঁটি, দ্যাট ইজ কল্ড ওয়ান ডাইমেনশনাল মোশন, একমাত্রিক গতি। স্ট্রেট লাইন যেগুলো যাবো সেগুলো হবে কি একমাত্রিক গতি। এরকমই ধরো একটা পার্টিকেল এরকম স্ট্রেট লাইনে যাচ্ছে, কেউ কিছু বলছো, কেউ বোঝাবে বোর্ডে এসে, তাহলে বোঝাতে পারো, আসো, গুনগুন করিস না, আমার ডিস্টার্ব হয়। তাহলে একটা পার্টিকেল কি হচ্ছে, সোজা পথে যাচ্ছে, একটা পার্টিকেল সোজা পথে যাচ্ছে। এবার আমি কি ধরছি যে একটা খুব ক্ষুদ্র সময় ডেল্টা টি, সেই টাইমে পার্টিকেলটার সরণ হলো ডেল্টা এক্স। ডেল্টা টিটা হচ্ছে খুব ক্ষুদ্র এবং এটাকে আমরা টেন্স টু কি লিখলাম 0, আগের দিন ক্লাসে বুঝিয়েছিলাম টেন্সের কথাটা। ডেল্টা টিটা হচ্ছে খুবই ছোট এবং ডেল্টা টি টেন্স টু কত 0, সেই জায়গায় পার্টিকেলটার সরণ হচ্ছে ডেল্টা এক্স, পার্টিকেলটার সরণ কত হচ্ছে ডেল্টা এক্স। তাহলে এখন আমি যদি এই জায়গাটায় লিমিট ইম্পোজ করে এরকম লিখি, লিমিট ডেল্টা টি টেন্স টু 0 delta x by delta t, similar to what I taught you earlier classes, যে limit delta x tends to 0 delta y by delta x, exactly same হ্যাঁ না বল। শুধু ওখানে x এর চেঞ্জ হচ্ছিল, y এর চেঞ্জ, আমি এখানে বলছি t এর চেঞ্জের সাথে x এর চেঞ্জ, আর তো কিছু নাই। এটাকে আমরা কি লিখেছিলাম dy dx, তাহলে সিমিলারলি এটাকে আমরা কি লিখতে পারবো dx dt, হ্যাঁ না বল। এটাকে কি লিখেছিলাম dy dx, তাই এটাকে লিখলাম dx dt। এই যে উপরে ডেল্টা x মানে dx, এটা সরণ আর t সময়, তাহলে ফিজিক্সের ভাষায় এই জিনিসটা বোঝাচ্ছে আমাকে সরণের পরিবর্তন, চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, সরণের পরিবর্তন বাই কি সময়। সরণের পরিবর্তন বাই সময়কে ফিজিক্সে আমরা বলি ভেলোসিটি বা কি বলি বেগ। সো এই যে dx dt আলটিমেটলি ভেলোসিটি বা বেগকে প্রকাশ করে। তার মানে ফিজিক্সের ভাষায় x কে যদি ডেরিভেটিভ করি, ফার্স্ট ডেরিভেটিভ কার সাপেক্ষে করব t এর সাপেক্ষে, কার সাপেক্ষে উইথ রেসপেক্ট টু t, t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তবে আমি পাবো কি ভেলোসিটি, এবং এটা হবে কত dx dt। কে বুঝলি না বল। তাহলে x এর সাপেক্ষে যদি আমি সরি t এর সাপেক্ষে যদি আমি x কে একবার ডেরিভেটিভ করি, তাহলে পাবো ভেলোসিটি। কি করে পেলাম আরেকবার বোঝাচ্ছি। ডেল্টা টি সময়ে পার্টিকেলটা ডেল্টা এক্স পথ গেছে, যদি ডেল্টা টি খুব ক্ষুদ্র হয় তাহলে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টি কে আমি dx dt ও লিখতে পারবো। তো একই রকম, এই dx dt মানে কি সরণের পরিবর্তন বাই সময়, সরণের পরিবর্তন বাই সময়, এটাকে কি বলি আমরা বেগ। সো বেগ মানে হচ্ছে dx dt। তাহলে আমরা একটা কথা এখানে স্পষ্ট বুঝতে পারলাম যে ভেলোসিটি যখন বার করব তখন আমি কি করব সিম্পল স্যার dx dt। ভেলোসিটি যখন বার করব তখন কি করব সিম্পল dx dt, ভেলোসিটি বার করব মানে dx dt। এবার এখানে যদি x না থাকে, ধরো আমি বললাম s থাকলো, তাহলেও কি সেটা ভেলোসিটি হবে না? অবভিয়াসলি হবে। এইটা সরণ বা ডিসপ্লেসমেন্ট হলেই হলো। তাহলে এই জায়গাটায় সরণও হতে পারে, এই সরণটাকে আমি x লিখতে পারি, s লিখতে পারি, আমি z ও লিখতে পারি, আমার ইচ্ছা। ডিপেন্ড করছে যে এটা সরণ বা ডিসপ্লেসমেন্ট কি না। যদি এটা ডিসপ্লেসমেন্ট হয় ভাই এটা বেগ, বুঝতে পারলাম। তাই তোমার স্যার শিখিয়ে দিচ্ছে যে এক্স বাই টি মানে কি সরণ, আর তোমার পরীক্ষায় এসছে ডিওয়াই ডিটি। আরে বাপরে বাপ, কেন স্যার তো এক্স শিখিয়েছিল, ওয়াই তো শেখায়নি, ওয়াইটা কি? আরে এটা যদি সরণ হয় তাহলে সরণ বাই সময় মানে কি বেগ, তাহলে এটাও বেগ রে ভাই, বুঝতে পারলাম ব্যাপারটা। ওপরে ওয়াইটা কি হতে হবে, এই জায়গাটায় যাই থাকুক সেটা কি হতে হবে সরণ। ডিসপ্লেসমেন্ট যদি হয়ে যায় তাহলে এটা কি হবে ভেলোসিটি। আমি ক্লিয়ার করতে পারছি কনসেপ্ট, আমি এই কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমরা বুঝলাম এটা, তাহলে লজিক্যালি এই জিনিসটা কনসেপ্ট এলো। এবার
এবার যদি ভেলোসিটির আরো একবার ডেরিভেটিভ করি, মানে ভেলোসিটি বাই টাইম, হ্যাঁ না বল, ভালো করে বোঝ। ভেলোসিটিকে আমরা কি দিয়ে লিখছি? ভি দিয়ে। তাহলে ভেলোসিটির যদি আরো একবার ডেরিভেটিভ করি তাহলে ডিভি বাই ডিটি, ভেলোসিটি বাই টাইম, বেগের পরিবর্তন বাই সময়, ক্লাস 9 কি বলা হয়? ত্বরণ, এক্সেলারেশন। তাহলে এটা হবে আমার এক্সেলারেশন। তার মানে এক্স এর একবার ডেরিভেটিভ করলে পাবে ভেলোসিটি, এক্স এর যদি দুবার ডেরিভেটিভ করো কি পাবে? এক্সেলারেশন। সেই জন্য এটাকে কি লিখতে পারবো তুমি? এ সমান লিখতে পারবে d2x বাই কত লিখবে? dt2, হ্যাঁ না বল। এই জন্য আমি ডবল ডেরিভেটিভ শেখালাম তোমাদের। ডাবল ডেরিভেটিভ ক্লাস 12 এ আছে, 11 এর অঙ্কে নাই। আমি জানি 11 ঢুকিয়েছি কেন এবছর। তাহলে ডাবল ডেরিভেটিভ কেন কাজে লাগবে বুঝতে পারছি? এমনি এমনি ফাউ শিখিয়ে দিইনি আমি, আমার ফিজিক্সে যা লাগবে সব শিখিয়েছি। তাহলে এক্স এর একবার ডেরিভেটিভ করলে কি পাবি? ভেলোসিটি। আর ভেলোসিটির আবার ডেরিভেটিভ করলে কি পাবি? এক্সেলারেশন। এক্সেলারেশনকে যদি আবার ডেরিভেটিভ করিস আর একটা রাশি পাওয়া যায়, তাকে বলা হয় জার্ক, JERK। জার্ক মানে হচ্ছে DADT, অ্যাক্সিলারেশনের ডেরিভেটিভ। এটা সেকেন্ড চ্যাপ্টার যখন করাবো তখন পড়াবো, এখন তো আমরা ডেরিভেটিভ করছি। তাহলে সিম্পল কথা মাথায় রাখবো কি? আমরা একটা সিম্পল ফর্মুলা, কি ফর্মুলা না, তো এইদিকে তাকাও। ধরো আমি এখানে কি পেলাম, ভালো করে দেখ, ভালো করে দেখ কি পেলাম না। তো সিম্পল কথা বলতে গেলে আমরা পাচ্ছি যে আমার কাছে এক্স আছে, আমার কাছে এক্স আছে, এক্স এর যদি একবার ডেরিভেটিভ করি dx dt, এটা মানেই ভেলোসিটি, হ্যাঁ না বল, ঠিক তো? এক্স এর একবার ডেরিভেটিভ করলাম ভেলোসিটি, ভেলোসিটিকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কি লিখবো? dv dt। এই dv dt মানে কি হবে? d2x dt2, হ্যাঁ না বল। আর এটা মানে কি লিখবো? এক্সেলারেশন, ঠিক বলছি তো? আবার এই এক্স কে যদি ডবল ডেরিভেটিভ করো তাহলে কি পাবে তুমি? অ্যাক্সেলারেশন। তার মানে এক্স কে একবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি, এক্স কে দুবার ডেরিভেটিভ করলে অ্যাক্সেলারেশন, এক্স কে একবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি, এক্স কে দুবার ডেরিভেটিভ করলে অ্যাক্সেলারেশন, এক্স কে একবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি, এক্স কে দুবার ডেরিভেটিভ করলে অ্যাক্সেলারেশন। এরপর যদি ভুলে যাস মাথায় দুবারই হাতুড়ি বাড়ি মারবি, বিলিভ মি। এরপর যদি ভুলে যাস, এক্স কে একবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি, এক্স কে দুবার ডেরিভেটিভ করলে অ্যাক্সেলারেশন, এক্স কে একবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি, এক্স কে দুবার ডেরিভেটিভ করলে অ্যাক্সেলারেশন। বাস এইটা যেন আমার মনে থাকে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে আমি যে একটা কোশ্চেন আমাদের টিপিপি থেকে চয়েস করে নিই, কোশ্চেন নাম্বার 42 অ্যাপ্লাই করবো। চলো কোশ্চেন নাম্বার 42। কোশ্চেন নাম্বার 42 যেগুলো হয়ে যাবে টিপিপিতে দাগ মেরে দিস, নাহলে বুঝতে অসুবিধা হবে যে কোনটা কোনটা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 42, তাহলে আমাকে বলছে 42 কোশ্চেনটা যে ইফ এক্স ইকুয়াল টু, ইফ এক্স ইকুয়াল টু কি দিয়েছে বলতো একটু আমাকে? 2t স্কয়ার প্লাস 12 হলে পরে ভেলোসিটি বার করো নাকি? আচ্ছা +1 যাই দেখ না, অসুবিধা নেই। +1 হলে পরে অ্যাক্সিলারেশন এট t ইকুয়াল টু 1। তাহলে বলছে ইফ x ইকুয়াল টু ফাইন্ড অ্যাক্সিলারেশন এট t ইকুয়াল টু 1 সেকেন্ড, দ্যাটস মাই কোশ্চেন। আমাকে x এর ভ্যালু একটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে অ্যাক্সিলারেশন বার করো এট t ইকুয়াল টু 1। আচ্ছা x থেকে অ্যাক্সিলারেশন বার করতে গেলে কি করতে হবে? x কে কবার ডেরিভেটিভ করতে হবে? দুবার। চল পরপর দুবার ডেরিভেটিভ কর আগে। তাহলে একবার হবে dx dt, আগে করছিলাম dy dx নাকি রে? এবার আর dy dx করবো না, এবার কি করবো? dx dt নাকি রে? ফিজিক্সে ঢুকে গেলাম আমরা। তাহলে dx dt করব, তাহলে আমরা dx dt করব। dx dt করো, হ্যালো, আবার ডেরিভেটিভ করো। দুবার করে নিয়েছো? দাঁড়াও দেখছি।
না d2 বার করলি তো, এবার t এর জায়গায় 1 বসাবি। তাহলে x যদি এটা হয়, x যদি আমার এটা হয়, তাহলে এখান থেকে আমি বার করতে পারবো dx dt কত হবে স্যার? 3t স্কয়ার মাইনাস 4t নাকি রে? হ্যাঁ না বল। দেখ সৃঞ্জয় তোরা জানিস না, দেখ টাকা 3 সামনে নামবে, শেখালাম একটু আগে। t 3 এর এক ঘাত কমবে, কমলো। মাইনাস 2 টাকা 2 পড়ে আছে, এ ফিক্সড। t স্কয়ারের ডেরিভেটিভ কত হবে? 2t 2 মাইনাস 1, আর 1 এর ডেরিভেটিভ কত হয়? 0, কারণ সংখ্যার ডেরিভেটিভ 0, শুধু সংখ্যা থাকলে 0। তাহলে v সমান dx dt সমান 3t স্কয়ার মাইনাস 4t, দেখ এটাই পড়ে থাকছে। ক্লিয়ার? এটা গেল একবার ডেরিভেটিভ। আবার যদি আরো একবার ডেরিভেটিভ করতে চাই তাহলে কি পাবো? অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন মানে কত হবে? dv dt নাকি রে? dv dt এর অ্যাক্সেলারেশন ডেরিভেটিভ মানে 3t স্কয়ারের জন্য কত পড়ে থাকবে? 2t 2 মাইনাস 1 মাইনাস 4, তার মানে পড়ে থাকছে 6t মাইনাস 4। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন পাওয়া গেল। কিন্তু অ্যাক্সেলারেশন বার করতে বলেছে কখন? যখন t এর মান কত হবে? 1। তার মানে এখন অ্যাক্সেলারেশন এট t ইকুয়াল টু 1, মানে t এর মান কত বসাবো? 1। তাহলে কত হবে? 6 ইনটু 1 মাইনাস 4, তার মানে কত আসবে? 2। দ্যাট ইজ এর आंसर। তাই t এর জায়গায় কি বসিয়ে দেব? শেষে 1। t এর জায়গায় শেষে কি বসিয়ে দেব? 1। বুঝতে পারলাম? কোনো বুঝতে অসুবিধা হলে বলবে। এইটা হচ্ছে ফিজিক্সের অঙ্ক আমাদের। তাই আমরা যে অঙ্কগুলো করব তার মধ্যে একটা ফর্মুলা আমার জানলেই হলো। কি ফর্মুলা? তাকায় দিকে। এত কিছু জানার কোনো দরকারই নাই আমার ফিজিক্সের অঙ্কের জন্য। তাকাও, শুধু একটা জানবো, কি যে y সমান যদি t টু দি পাওয়ার n হয়, x সমান t টু দি পাওয়ার n হয়, তাহলে dx dt সমান কত হবে? n t টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক বলছি তো? যদি x এর ভ্যালু শুধুমাত্র সংখ্যা হয়, কনস্ট্যান্ট, তাহলে তার ডেরিভেটিভ কত হবে? 0। আর x এর ভ্যালু যদি a t টু দি পাওয়ার n হয়, a কনস্ট্যান্ট, তাহলে dx dt কত হবে? না তো a বেরিয়ে থাকলো ইনটু n t n মাইনাস 1। যদি এই তিনটে মনে রাখতে পারো, ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারে মোটামুটি ডেরিভেটিভের অঙ্ক হয়ে যাবে। চলো, এত ক্লিয়ার? এত ক্লিয়ার? ওকে। দেখো, ইফ x সমান, কি হয়েছে তোদের? আমি দ্বিতীয়বার বলবো না কিন্তু। x সমান t টু দি পাওয়ার 7/2, আচ্ছা 7/2 না, বাদ দে, t টু দি পাওয়ার কিউব মাইনাস t টু দি পাওয়ার 2t স্কোয়ার প্লাস 7t প্লাস 12 হয়, দেন ফাইন্ড velocity at t equal to 1 second। চলো এটা অ্যান্সার নেব। বারো তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 আর t এর ডেরিভেটিভ 1 হয়। তাহলে x সমান t কিউব মাইনাস 2t স্কোয়ার প্লাস 7t প্লাস 12, তাহলে dx dt কত? না তো 3t স্কোয়ার মাইনাস 4t প্লাস 7। দেখা তো ঠিক আছে। এবার আমাকে কি বলেছে? dx dt ভেলোসিটি বার করতে কখন বলেছে? t সমান 1। তাহলে কত হবে? 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস কত? 7। তার মানে 3 মাইনাস 4 প্লাস 7 সমান কত? 6 নাকি রে?
6। এবার ইউনিট লিখে দিতে পারবো। ইউনিট কেন ইউনিট? ইউনিট তো জানি না কি হবে। ক্লিয়ার? ভেলোসিটি তো একটা ইউনিট হবে। এত ক্লিয়ার? যদি এটা হয়ে যায় 41, এটা করো দেখি। যদি এটা হয়ে যায় 41 টিপিপির কে হ্যাঁ 7 কেন 0 হবে? আমি তো dxdt এর মান t সমান 1 বসাচ্ছি। আমি তো আবার ডেরিভেটিভ করছি না বাবা, বুঝতে পারলাম? আমি তো আবার ডেরিভেটিভ করছি না, আমি এই জায়গাটায় t এর মান কত বসাচ্ছি? 1। এই যে 12, 12 জন্য কত এলো? কিন্তু এখানে তো আর ডেরিভেটিভ হচ্ছে না। ডেরিভেটিভ করলে 7 এর জায়গায় 0 বসিয়ে দিতাম। ডেরিভেটিভ করছি কি তোমার মনে হচ্ছে? এদিকে তাকাও, ডেরিভেটিভ হচ্ছে না? t এর জায়গায় কত বসাচ্ছি? t এর জায়গায় কত বসাচ্ছি? ক্লিয়ার? বুঝলি? চলো যদি হয়ে যায় 41 করবে, টিপিপি নাম্বার 41। টিপিপি 41 বলেছে কি ব্যাপার এত গুনগুন হচ্ছে কেন ভাই? ক্লাসে কি মন নেই নাকি? কতবার বলবো তোদের পিছনে আমি? t সমান √x - 1 এটা আমাকে দিয়েছে, দিয়ে বলছে যে ফাইন্ড আউট দ্য ভেলোসিটি, ফাইন্ড আউট ভেলোসিটি at t সমান 2 সেকেন্ড। হ্যাঁ 4 সেকেন্ডে বলেছে। অ্যান্সার কত বলছে? 4। হ্যাঁ সেকেন্ড কেন বলছিস তুই? 4 ইউনিট অ্যান্সার দেখছি আমি। জানি না 4 বেরোচ্ছে তোর, তোমার কত বেরোচ্ছে? 0 না 9। দেখলি ফিজিক্সের অঙ্ক আর পারছে না? দেখলি অঙ্কের কঠিন কঠিন অঙ্ক হয়ে যাচ্ছিল, ফিজিক্সের অঙ্কে আর হচ্ছে না। কর, এইটাই তো ভালো অঙ্ক, করে দে। দাঁড়ান অ্যাপ্লাই কর একটা ছোট্ট বুদ্ধি খাটা মাথায়। যেটা করেছিস ভুল হচ্ছে। হবে মিটার পার সেকেন্ড। ভাব ভাব একটা ছোট্ট ভুল করছিস, ভাব। ওটাই বুদ্ধি। দেখো এই জায়গাটায় সমস্যা হয়ে যাচ্ছে আমাদের, আমাদের সব বুদ্ধি খাতাম হয়ে যাচ্ছে এই জায়গাটায়, যে স্যার টি শুরু তো এক্স দিয়ে হয়। আরে এতটা মাথা মোটা আমরা নয় যে টি আর এক্স এর এক্সপ্রেশন থেকে এক্স সমান বার করতে পারবো না, এত মাথা মোটা আমরা। আমি কি করব, উভয় পক্ষে কি করে দিলাম স্কোয়ার, তাহলে কি হয়ে গেল এই, তাহলে টি স্কোয়ার সমান কত পড়ে রইল? এক্স মাইনাস 1। অতএব এক্স সমান কত? টি স্কোয়ার প্লাস 1। এই জায়গাটুকু পারলে না করতে? এবার ডেরিভেটিভ করো না ভাই, এইবার ডেরিভেটিভ করব। আমি বুঝতে পারছি তাহলে কত রকম ভাবে অঙ্ক করা যায়। তাই ওই 4টে 5টা অঙ্কের অঙ্ক করে নিলে হবে না বাবা, ফিজিক্সের অঙ্কের ডিমান্ডই আলাদা। তাই অঙ্কের সাথে ফিজিক্সের অঙ্ককে গোলাবে না। অঙ্কের অঙ্ক সূত্র আছে, চলো মনে হলো 4টা অঙ্ক করে নি, না ফিজিক্সে তোমাকে সেখানে লজিক অ্যাপ্লাই করতে হবে। চলো তাহলে এদিকে দেখো, তাহলে dx dt কত হবে? না তো স্যার 2t নাকি রে? হ্যাঁ না বল, কারণ 1 এর ডেরিভেটিভ কত হবে? 0। ঠিক আছে এবার তাকাও, আর t তাহলে 2 সেকেন্ড সমান 2 × 2, তাহলে 4 ইউনিট। বুঝতে পারলাম? সোজা ছিল। চলো একটা দেখো, ইফ s সমান আলফা টি স্কোয়ার মাইনাস বিটা টি, then find the time when velocity is 0। চল কর অঙ্কটা। s equal to alpha t square minus beta t, then find the time when velocity is 0। এটা ফিজিক্সের অঙ্ক। চলো ফাইন্ড দ্য টাইম হোয়েন ভেলোসিটি ইজ 0, এটা হচ্ছে আমাদের ফিজিক্সের প্রবলেম। চলো শুভম অ্যান্সারটা বলিস, কর চেষ্টা কর, পারবি না কর, পারবি।
এই তুই বুঝছিস স্বপ্নিল? কর। হ্যাঁ, সূত্র মুখস্থ করিসনি? খুব ভালো করেছো। প্রিয়তি বুঝতে পারছো? চলো চেষ্টা করো, চেষ্টা করো। আমরা ডেরিভেটিভ তাহলে আজকে শেষ করলাম। ডেরিভেটিভ নিয়ে কারোর কি কোনো সমস্যা আছে বলো? ডেরিভেটিভের সঙ্গে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় বলতে পারলাম? কোনো কোনো ডাউট আছে ডেরিভেটিভ বলতে পারিস? ডেরিভেটিভ নিয়ে কোনো ডাউট আছে? যারা আজকে ক্লাস জয়েন করেছো তাদের অবভিয়াসলি ফার্স্ট ক্লাস দেখতেই হবে, কিছু করার নাই। তারপর আবার সেকেন্ড ক্লাস দেখতে হবে, তবে রিলেট করতে পারবে, নাহলে হবে না। এত ক্লিয়ার? এত দূর কি ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে এই অঙ্কটা করে দাও। ডেরিভেটিভের আমাদের লাস্ট প্রবলেম। কারোর কোনো সমস্যা হলে বল যে স্যার বুঝতে পারিনি ডেরিভেটিভ, কিচ্ছু মাথায় ঢুকলো না, তাহলে আমি একটা সাজেশন দেবো, রেকর্ডেড ভিডিও আছে দেখে নাও। হ্যাঁ, 2 আলফা, শুধু 2 আলফা না বাবা, বিটা বাই 2 আলফা। ভেরি গুড, দ্যাট শুড বি ইওর অ্যান্সার। চলে এসেছে বিটা বাই 2 আলফা। দেখো তাকাও, এস সমান আলফা টি স্কোয়ার মাইনাস বিটা টি, ঠিক তো? এবার আমাকে কি বার করতে হবে? কোয়েশ্চেন চাইছে ভাই তোমাকে বার করতে হবে ভেলোসিটি। কোয়েশ্চেন তো তোমাকে ভেলোসিটি চাইছে, ভেলোসিটি। সো যেহেতু ভেলোসিটি চাইছে, তাহলে তুমি ভেলোসিটি সমান কি লিখবে? ডিএস ডিটি। স্যার আপনি তো শেখালেন ডিএক্স ডিটি মানে ভেলোসিটি, আরে এক্স এর জায়গায় এস লিখলেও সেটা কি হবে? ভেলোসিটি। দাঁড়াও, তোমার ভেলোসিটি চাইছে, ভেলোসিটি বার করো, ঠিক তো? তাহলে ভেলোসিটি, আমাকে কোয়েশ্চেন ভেলোসিটি দিয়েছে, আছে কোয়েশ্চেন ভেলোসিটি। এবার আমি তাহলে এস দিয়ে কি করবো? আমাকে বার তো করতে হবে আলটিমেটলি কি? ভেলোসিটি। তাহলে কত হবে? তাহলে যদি বার করতে হয়, আলফা তো কনস্ট্যান্ট, টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2 ইন্টু টি 2 মাইনাস 1, আর মাইনাস বিটা টি এর ডেরিভেটিভ কত হয়? 1। তাহলে ভেলোসিটি আমি পেলাম 2 আলফা টি মাইনাস বিটা। এখন আমাকে কোয়েশ্চেন কি বলছে? যে ফাইন্ড দ্য টাইম, সময় বার কর বেটা, যখন ভেলোসিটির ভ্যালু কত? তাহলে অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন, কোয়েশ্চেন অনুসারে, অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন, কোয়েশ্চেন অনুসারে কি লিখবো? যে ভেলোসিটির ভ্যালু কত হবে? 0। তাহলে ভেলোসিটির ভ্যালু যদি 0 হয়, তাহলে 0 শুড বি ইকুয়াল টু 2 আলফা টি মাইনাস বিটা। অতএব টি সমান কত হবে? বিটা বাই 2 আলফা। দ্যাট ইজ মাই অ্যান্সার। ক্লিয়ার? বল ডেরিভেটিভের কোন জায়গা বুঝতে অসুবিধা? ফিজিক্সের প্রবলেম বুঝতে পারলাম কি করে করতে হবে অ্যান্সার। তাহলে একটাই ফর্মুলা, ওই স্কোয়ার কিউব, এইটাই নাকি এক্স টু দি পাওয়ার এন, তার উপর ভিত্তি করে আমরা সমস্ত অঙ্ক মোটামুটি করব। তাহলে ডেরিভেটিভে মোটামুটি এই টাইপের প্রবলেম আছে। এবার আরো কত কি প্রবলেম হয় সেগুলো তো আমরা মোটামুটি টিপিপিতে দেখবো, বা আরো যেগুলো বই আছে সেখান থেকে দেখবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা বলতে পারো? কোনো সমস্যা? তাহলে আমি ডেরিভেটিভ কি আজকে শেষ করতে পারি? বলতে পারবো যে আজকে শেষ হলো। ডেরিভেটিভ শিখিয়ে দিলাম, আমি যখন সেকেন্ড চ্যাপ্টার পড়াবো তখন যেন এইগুলো না আটকে যায়, কারণ আমি সেকেন্ড চ্যাপ্টার শুরু করব সামনের সপ্তাহে, কারণ মঙ্গলবার দিন আমরা ইন্টিগ্রেশন পড়াবো। ঠিক আছে, তো আমি ডেরিভেটিভ যেন অসুবিধা আর না হয়। বলো কোনো জায়গা বুঝতে অসুবিধা, আমি আবার বুঝিয়ে দেবো, বলতে পারো? নেই। নেক্সট সপ্তাহে মঙ্গলবার দিন 1 ঘন্টা, নেক্সট সপ্তাহে আগামী দিন মঙ্গলবার দিন 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হবে। মানে 8টায় পরীক্ষা ডট শুরু হবে, 9টা 15 শেষ হবে। 9টা 15 থেকে 10টা পর্যন্ত বা 10টা 10 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন শুরু করব। তাই 1 ঘন্টা 15 মিনিটের 1 মিনিট বেশি টাইম দেবো না। কেউ যদি 8টা 10-এ এসে বলো যে স্যার আমাকে বেশি টাইম দিন, হারগিজ টাইম দেবো না। তাই মাথায় থাকে 8টাতেই পরীক্ষা শুরু হবে, 9টা 15 পরীক্ষা শেষ হবে, 1 ঘন্টা 15 মিনিটে 35 মার্কসের পরীক্ষা দেবে তোমরা। ক্লিয়ার? কোয়েশ্চেন রেডি হয়ে গেছে, টিপিপি গুলো ভালো করে সলভ করবে এবং টিপিপির ওপরই কোয়েশ্চেন দেওয়া হবে ম্যাক্সিমাম, বাকি আরো বাইরে থেকে কিছু কোয়েশ্চেন দেওয়া হবে। ক্লিয়ার? চলো তাহলে ডেরিভেটিভ আমরা আজকে শেষ করলাম মোটামুটি।